আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমাদের প্রিয় আয়োজন আমার কোরআন আমার ভালোবাসা সেখানে অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। এর মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দ্রুত সুস্থতা দান করুন এবং যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা এর মধ্যে COVID-19 এ মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। অন্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। যারা বেঁচে আছি তাদের প্রত্যেককে আল্লাহ ঈমানের সাথে এবং সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দান করুন। বিশেষ করে আমাদের কোরআন বুঝার এই যে আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে দমায়ের প্রোনাউন্স গুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রোনাউন্সের বিষয়ে আমরা এর মধ্যে আপনাদেরকে দুটো স্লাইড দিয়ে দিয়েছি। সেই স্লাইডগুলো নিশ্চয়ই আপনারা এর মধ্যে পেয়ে গিয়েছেন। তো সেই স্লাইডগুলোর উপর ভিত্তি করে আমরা মৌলিক আজকের আলোচনাটা ইনশাআল্লাহ নিবেদিত রাখবো। এর মধ্যে এই দমায়ের এত গুরুত্বপূর্ণ, আপনি যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখবেন যে দমায়ের ব্যবহার কোরআন প্রায় ধরুন আমরা যদি কোরআনে ৭৮,০০০ শব্দ বলি তাহলে কমপক্ষে ১০-১২,০০০ বার এই দমায়ের গুলো এসছে কোরআনে। এই জন্য দমায়ের খুবই গুরুত্বপূর্ণ। দমায়েরকে আমাদের দমির বা প্রোনাউন্স গুলো আমাদের খুব ভালো করে জানা দরকার এবং বোঝা দরকার। সাধারণত আমি যেটা করি সেটা হলো যে অনেক বেশি এক্সাম্পল দেই, এই জন্যে যেন কোরআনের সাথে আপনাদের পরিচিতিটা খুবই দ্রুত হয়। কোরআনের সাথে ইন্ট্রোডাকশন, কোরআনের সাথে কোরআনকে ঢুকে যাওয়া কোরআনের মধ্যে, এটা যেন খুব বেশি হয়। এই জন্য ব্যাপক পরিমাণে এক্সাম্পল আমি নিয়ে আসি এখানে। এবং এই ক্লাসটিও এই কোর্স যে এই স্লাইড গুলো তার বাইরে নয়, এই টপিক গুলো তার বাইরে নয়। ব্যাপকভাবে আমরা এখানে গ্রামারের বাইরে আমরা এখানে নিয়ে এসেছি এক্সাম্পল। তো আপনারা স্লাইড গুলো এর মধ্যে পেয়েছেন, নিশ্চয়ই আপনারা প্রিন্ট করেছেন এবং সেখানে দেখেছেন সেই এক্সাম্পল গুলো। আমরা সেই দিকেই যাব। সেদিকে যাওয়ার আগে ছোট্ট করে আমি একটু বোর্ডটাকে ব্যবহার করবো, যে বোর্ডে আমরা এর উপর ছোট্ট একটা সামারি আগে বলতে চাই। তো সেটা একটু আমরা সামারিটা একটু ইয়ে করি। মুক্তার ভাই, গতদিনের ইয়েতে কলা শব্দের ওটা কিন্তু ব্যবহারটা পড়ানো হয় নাই। আমরা ওই শুধু কানাটা পড়েছি। ও আচ্ছা, তাহলে কলাটা রয়ে গেছে, তাই না? জি 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 মুক্তার ভাই, ঠিক আছে, তাহলে কি আমরা কলাটা দিয়ে শুরু করি তাইলে? একটু র‍্যাপ আপ হলে ভালো হতো। ওকে, আমি র‍্যাপ আপ করব। টোটাল আলোচনাটা র‍্যাপ আপ করছি আমি ইনশাআল্লাহ। আমরা এখানে আলোচনা করছিলাম তিনটি জিনিস নিয়ে। একটা হচ্ছে কানা, আরেকটা হলো কলা, আরেকটা হলো লাম্মা। লাম্মা এর সাথে কলার একটি সম্পর্ক আছে। সেই জন্য আমরা এই ইয়েটা আলোচনা করব, কলাটা আলোচনা করব। এবং লাম্মায়ের তিনটি অর্থ আছে, সেটা একটু আমরা পরে বলছি। কলা এবং লাম্মা কোরআনে প্রায় একসাথে মিলে আসে। তো প্রথমত যেটা একটু আপনাদেরকে আমরা একটু বলতে চাই তা হলো কানা এর ব্যবহারটি। কানা এর ব্যবহারটি আমরা কোরআনে এর যে ব্যবহার দেখেছিলাম, প্রথমত আমরা বলেছি যে কানা এটা একটা ভার্ব, এটা একাধারে একটা অক্সিলারি ভার্ব হতে পারে।
আচ্ছা, আমরা একটু বোর্ডে যাই, বোর্ড থেকে একটু আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা নিয়ে মৌলিক আলোচনা। এটাকে আমরা বলেছিলাম যে এটা ইংরেজির মতো, এটা একাধারে, এটা একটা এটা কি হতে পারে, এটা ভার্ব, এটা তো ভার্বই, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অথবা কি এটা সাপোর্টেড ভার্ব, সাপোর্টিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এটা হতে পারে। এটা এই দুটোই হতে পারে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন এটা আসবে, এই প্রিন্সিপাল ভার্ব হিসেবে মূলত আমাদের ব্যবহারটি, যদি এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে আসে, তাইলে এটা কখনো কখনো এটা ছিল অর্থ প্রদান করে, আর কখনো কখনো হয় অর্থ প্রদান করে, হয়। ওকে, এটা কখন ছিল অর্থ প্রদান করে, এটা আমরা বলেছিলাম, এটা ছিল অর্থ প্রদান করে কখন এবং হয় অর্থ প্রদান করে কখন। এটা আমরা বলেছিলাম যে ছিল অর্থ প্রদান করে কখন, হয় অর্থ প্রদান করে। হয় কখন প্রদান করে, এটা আমরা বলেছিলাম যে হয় অর্থ প্রদান করে তিনটি অবস্থায় মৌলিক ভাবে। যখন এটি আল্লাহর সাথে ব্যবহৃত হয়, আল্লাহর সাথে, অথবা যদি এটি কোনো চিরন্তন সত্য বোঝায়, অথবা যদি এটি কোনো প্রকৃতি, নেচার, কোন প্রকৃতি বা নেচার ইত্যাদি যদি বা স্বভাব যদি বোঝায়, তাহলে এটি চিরন্তন সত্য এমন কিছু প্রদান করে। আর ছিল কখন অর্থ প্রদান করে, সেই জায়গায় আমাদের দুই তিনটি বিষয় ছিল। এই ছিল আমাদের মূলত গত ক্লাসের মৌলিক আলোচনা। ওকে, এখন আমরা আপনাদেরকে সেই স্লাইডটাতে একটু নিয়ে যাই, যেখানে আপনারা গত ক্লাসে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা যেটা বলেছিলাম, তাহলে যে এটা যখন ভার্ব হয়, এটা যখন ভার্ব হয়, তার মানে এটাকে আমরা দুটো বিষয় বলেছিলাম। আরেকটা খেয়াল আছে আপনাদের, আমরা এটাকে বলেছিলাম যে এটা যখন মূল ভার্ব হিসেবে যখন কাজ করে, তখন তো একটা জিনিস, আবার এটি কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব হিসেবে কাজের এটার দুটো এক্সাম্পল আমরা বলেছিলাম। অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করলে এটার দুটো অবস্থা আছে। একটি অবস্থা আমরা কি বলেছিলাম, একটি অবস্থাটা হচ্ছে যে অক্সিলারি ভার্বে অক্সিলারি ভার্বে এটা হয় ফি'ল মাদি, অথবা কি এটা ফি'ল মুদারি, ফি'ল মাদি বা ফি'ল মুদারি এর সাথে আসবে এই কানাটি। ফি'ল মাদি অথবা ফি'ল মুদারি এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে যখন এটা ব্যবহার হবে, তখন এটা হয় ফি'ল মাদির সাথে আসবে অথবা ফি'ল মুদারির সাথে আসবে। ফি'ল মাদির সাথে যখন এটা আসবে, তখন ফি'ল মাদি এটা আপনারা জানেন মানে পাস্ট টেন্সের ভার্ব, তখন এটা পাস্ট পারফেক্ট বোঝাবে। আর যখন ফি'ল মুদারির সাথে যখন এটা আসবে, তখন এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝাবে। যদি এই কানাটি ফি'ল মাদির সাথে আসে, তাহলে বোঝাবে পাস্ট পারফেক্ট। যেমন আমরা এক্সাম্পল বলেছিলাম, কানা আলিমা, সে জেনেছিল। আলিমা মানে জানা, কানা আলিমা, সে জেনেছিল। আর আমরা বলতে পারি কানা ইয়ালামু, সে জানতো, সে জানতো, সে জানছিল। একটা লম্বা সময় ধরে হয়তো বা কোনো একটা কন্টিনিউয়াসের যে স্টেট অবস্থা। আর কানা আলিমা, সে জেনেছিল, একেবারে পুরো ঘটিত, এটা পরিপূর্ণভাবে ঘটেছে। কিন্তু কানা আলামু, সে জানতো, কত সময় ধরে, কতটুকু সময়, একটা নির্ধারিত একটা সময় ব্যাপী তারা এটা জানতো। এইভাবে এই কানায়ের এই দিকের একটা ব্যবহার আছে যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর যখন এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ হয় ছিল অথবা কি হয়। আর হয় কখন হয়, ছিল নিয়ে আমরা আলোচনা করছি এখন। হয় কখন হয়, যখন আল্লাহর সাথে হবে। যেমন আপনি দেখবেন আল্লাহর সাথে হবে, আমরা বলেছিলাম যে যে কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ ছিলেন না, আল্লাহ হন। আলিমান হাকিমা, আল্লাহ হন মহাজ্ঞানী, তারপরে যখন আমরা
প্রকৃতির বিষয়ে আলোচনা করেছি, আমরা বলেছি যেমন কানাল ইনসানু আজুলা, মানুষ হয়, কানাল ইনসানু আজুলা, মানুষ হয় তাড়াহুড়া প্রিয়। কানাল ইনসানু, এখানে কিন্তু মানুষ ছিল না, মানুষ হয় তাড়াহুড়া প্রিয়। আর আমরা চিরন্তন সত্যের ব্যাপারে আমরা কি বলেছিলাম, যেমন কানাশ শাইতানু, কানাশ শাইতানু, কানাশ শাইতানু লিল ইনসানি, লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কানাশ শাইতানু যেমন আপনি দেখতে পাচ্ছেন কানা শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কানা শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান হয়, এটা না শয়তান ছিল, কানা শাইতানু, শয়তান হয় লিল ইনসানি, মানুষের জন্য, আদুওয়ান শত্রু, মুবিনা স্পষ্ট শত্রু। তাহলে যখন আমরা দেখছি যে এটা একেবারে একটা ট্রুথ বোঝাচ্ছে, প্রকৃতি বোঝাচ্ছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত, তখন এটা হয় অর্থ প্রদান করে। আর ছিল অর্থ কখন প্রদান করে, ওই জায়গায় গ্রামারের 2-3টা রুল আমরা বলেছিলাম, সেই রুলটি আপনারা আপনারা একটু দেখে নেন, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই জায়গায় ওকে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, মন্তব্যটা আমি দেখেছি যে ওইখানে মানে টাইপিং মিস্টেক থাকতে পারে, ইনশাআল্লাহ আমি সেটা দেখে নেব ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো এখানে আমি আপনাদেরকে বলার পরে এখানে যে বলেছিলাম যে সাধারণত কানায় অর্থ থাকবে ছিল, সাধারণত, সাধারণত কি ছিল থাকবে, ছিল অর্থ হবে যদি না এটার ওই যে 3টি ইন্ডিকেটর আমরা বলেছিলাম, 3টি ইন্ডিকেটর যদি না পাওয়া যায় তাহলে এটা ছিল অর্থ প্রদান করবে। ওকে, এখানে আমরা কানায় অর্থ আছে বা হয় এটি বলার পরে আমরা দ্বিতীয়ত যে জায়গায় লুকিয়েছি, দেখুন আপনি কানার সাথে একটা কদ অবশ্যম্ভাবীভাবে উল্লেখিত হয়, কানার সাথে একটা কদ অবশ্যম্ভাবীভাবে উল্লেখিত হয়। যদি কানার সাথে কদ আছে তাহলে এর অর্থ হয় ছিল। সাধারণত কানার সাথে যদি কদ হয় তাহলে এর অর্থ হলো ইতিপূর্বে বা ইতিপূর্বে ছিল বা নিশ্চয়ই ছিল, এমন কিছু অর্থ প্রদান করে। ওকে, কানা দিয়ে শুরু হওয়া বাক্যের খবর যদি হারফে জার মাজরুর যুক্ত খণ্ড বাক্য হয় তাইলে কানা এর অর্থ হয় ছিল। কানা দিয়ে যে বাক্যটি শুরু হবে এই বাক্যের প্রেডিকেটটা যদি হারফে জার এবং মাজরুরের সমন্বয় হয় তাইলে কানার অর্থ হলো ছিল। যেমন কানা লাহু ইখওয়াতুন, তার কয়েকজন ভাই ছিল, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এই ব্যাপারে গাফলতির মধ্যে ছিলেই, যে লাকাদ কুনতা আমরা বলেছিলাম কদ আসলেও কি এটি ছিল অর্থ প্রদান করে। ওয়া কানা ফিল মাদিনাতি, দেখেছেন যে ফিল মাদিনাতি, এখানে ফি গাফলাতিন, এখানে আলা শাফা হুফরাতিন, এখানে লাহু, অর্থাৎ যদি কানা এর খবরটি যদি কারণ খবর মানে হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্টও থাকতে পারে, প্রেডিকেটও থাকতে পারে, অতএব তার প্রেডিকেটটি যদি হারফে জার এবং মাজরুর হয়, যেটা আপনারা পড়েছেন প্রিপজিশনাল ফ্রেজ, তেমন হলে কানার অর্থ হবে ছিল। এটা আপনারা দেখলেন। এবং সর্বশেষ আমরা যেটা বলেছিলাম যে কানা এটি কখনো কখনো জুমলা ইসমিয়া বা নাম বাচক বাক্যের শুরুতে আসে, এটার ইসিমকে মারফু দেয় এবং খবরকে জবর দেয়। এইটার উপর আমাদের আলাদা একটা ভিন্ন চ্যাপ্টার আছে, এটার উপর আমাদের কি আছে, একটা ভিন্ন চ্যাপ্টার আছে। তা হলো আমরা বাক্য এখন আপনাদেরকে পড়াইনি, শুধুমাত্র এতটুকু বলে রাখলাম, কারণ কানার চ্যাপ্টারের আলোচনা তো, এই জন্য এই ব্যাপারে আমরা কিন্তু কোনো কথা বলিনি, অতটুকু বলেই আমরা ছেড়ে দিয়েছি, কারণ এর উপর আমাদের বিস্তারিত একটা চ্যাপ্টার আছে। ওকে, এরকম একটা লেকচার আছে কানায়ের ওই জায়গার উপরে, যে কানা এটি যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই কানায়ের একটা সাবজেক্ট থাকে এবং এটার একটা প্রেডিকেট থাকে। ওই সাবজেক্টের উপরে পেশ হবে এবং প্রেডিকেটের উপর জবর হবে, এটা এরাবের আলোচনা। সাবজেক্টের উপর কি হবে, পেশ হবে, প্রেডিকেটের উপর জবর হবে। যেমন আপনারা এর মধ্যে দেখে আসলেন এই আয়াতটি কিন্তু এরকম, এই যে কানাল ইনসানু, কানাল্লাহু,
কান আল্লাহু আলিমান, কান আল ইনসানু আজুরা, কান আশ-শাইতানু আদুওয়াম মুবিনা। সবগুলো জায়গায় আপনার কানা এর প্রথম যে নাউনটি, নাউনের উপর আপনি দেখলেন পেশ, এই যে কানা এর যে নাউনটি, কানা এর পর পর যে নাউনটি আসে এখানে দেখলেন পেশ, এবং তারপর যা ওই নাউন সম্পর্কে যা কিছু বলা হয় প্রেডিকেট, তার উপর আপনাকে জবর দেখলেন। এই হলো কানায়ের ব্যাপারে আমাদের মোটামুটি একটা আলোচনা। তো কানায়ের এই আলোচনা করার পর আমরা চলে গিয়েছিলাম হলো কানায়ের সাথে আরেকটা জিনিস আছে, কখনো কখনো মা কানা করেন, আপনি দেখবেন মা কানা, মা কানা লি, তখন এর অর্থ হয় শোভনীয় নয়। তখন এর অর্থ হয় কি? শোভনীয় নয়। তখন এর অর্থ হয় শোভনীয় নয়। তাহলে আমরা এই কানায়ের ছিল অর্থ কখন আমরা কি বুঝলাম বলুন তো? কানায়ের ছিল অর্থ আমরা বুঝলাম যে কানা আমাদেরকে ছিল অর্থ প্রদান করে। এই কানা এটা ছিল অর্থ প্রদান করে কখন আমরা দেখলাম, দেখুন কানাটি যদি আমরা বলি ছিল, যে কানাটি এটা ছিল অর্থ প্রদান করে, এটা হলো এক নম্বর আমরা বললাম যে স্বভাবত এটা এমনিতেই একটা বেসিক স্ট্যাটাস হলো যে এটা ছিল অর্থ প্রদান করে। বেসিক্যালি এটা হলো সাধারণ অর্থ হলো ছিল, সাধারণত ছিল অর্থ দেয়। ওকে, আর দুই নম্বর আমরা বললাম যে এটার প্রেডিকেট, কানা এর প্রেডিকেট, এর যে প্রেডিকেটটা যদি কি হয়, কানা এর প্রেডিকেট যদি প্রিপজিশনাল ফ্রেজ হয়, আপনি পিপি লিখে রাখলাম, আপনারা একটু বিস্তারিত লিখে নেবেন। প্রিপজিশনাল ফ্রেজ যখন হয় তখন এর অর্থ হবে ছিল। তিন নম্বর আমরা কি বললাম, কানা এর পূর্বে যদি কদ আসে, কদ, কানা এর পূর্বে কি আসে? যদি কদ আসে, কানা এর পূর্বে যদি কদ আসে তাহলে সাধারণত এটি অর্থ প্রদান করবে। এবং 4 নম্বরে আমরা বললাম তা হলো যে কানা এটি কখনো কখনো মা কানা অথবা মা কানা লি, এরকম একটা কখনো কখনো আসবে। এই মা কানা অথবা মা কানা লি এর অর্থ হবে শোভনীয় নয়, যেটাকে আমরা বলি বাংলায় ইট ইজ নট বিফিটিং, শোভনীয় নয় বা উচিত নয়, বৈধ নয়, এইরকম অর্থ প্রদান করার জন্য। অতএব কানায়ের অর্থ ছিল সাধারণত এই জায়গায় কিন্তু আমরা এইরকম অর্থই পেলাম। ওকে, এই চতুর্থটা বাদ দিয়ে চতুর্থটা ভিন্ন ক্যাটাগরি আলোচনা, বাকি আলোচনা কিন্তু এতটুকুই। এ হলো কানায়ের র্যাপ আপ। তাহলে কানায়ের আমরা যখন এটাকে আমরা একটু রিক্যাপ যখন করলাম, রিক্যাপে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম তা হলো কানা এটা একাধারে একটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, এটা একটা অক্সিলারি ভার্ব হতে পারে। কানা এটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ছিল অর্থ প্রদান করবে, ছিল অর্থ প্রদান করবে অথবা হয় অর্থ প্রদান করবে। আর অক্সিলারি ভার্ব হিসেবে আলোচনা আমরা করেছি হলো এটা পরের ব্যাপার। তো প্রিন্সিপাল ভার্ব হিসেবে এটি হয় ছিল অর্থ প্রদান করবে অথবা হয় অর্থ প্রদান করবে। ছিল অর্থ সাধারণ অর্থ, সাধারণত এটা ছিল অর্থ দেবে যদি না এটি চিরন্তন সত্য অথবা আল্লাহর সাথে সম্পৃক্ত অথবা কোনো প্রকৃতি বোঝায়, মানুষের নেচার অথবা অন্য কারো নেচার প্রকৃতি বোঝায়, আদারওয়াইজ এটা ছিল অর্থই প্রদান করবে। আর হয় অর্থ প্রদান করবে ওই যে তিনটি কথা বললাম ওই তিনটি ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কানা এর প্রেডিকেটটা যদি কানা এর পরে একটি নাউন থাকবে এবং একটা যদি, কারণ কানা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন আসে, অক্সিলারি ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন আসবে তখন কানা এর পরে একটা নাউন থাকবে এবং নাউন সম্পর্কে কোন একটা বক্তব্য থাকবে। নাউনটাকে বলা হয় সাবজেক্ট এবং তার সম্পর্কে যে বক্তব্যটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রেডিকেট। ফলে যদি কানা এর প্রেডিকেটটা যদি প্রিপজিশনাল ফ্রেজ হয়, যেটা হারফে জার এবং মাজরুর মিলে, তখন কানা এর অর্থ হয় ছিল। কানা এর পূর্বে যদি কদ বা লাকাদ ইত্যাদি আসে তাইলে সাধারণত কানা এর অর্থ হয় ছিল, যদি না এটা ওই যে ইউনিভার্সাল কোনো ট্রুথ হয়, ওই ক্যাটাগরি হলে ভিন্ন, আদারওয়াইজ এর অর্থ হবে ছিল। এবং ফাইনালি আমরা বললাম যে কানা এটি কখনো মা কানা লি
এর অর্থ হয় শোভনীয় নয়, শোভনীয় নয়, উচিত নয়। আর কানা এর একটি সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে, সাবজেক্টটি পেশ বিশিষ্ট এবং প্রেডিকেটটি জবর বিশিষ্ট হয়। এটা একটা ছোট্ট একটা আলোচনা, কিন্তু এটাকে আমরা অনেক উদাহরণ নিয়ে এইটার উপর আলাদা একটা ক্লাস আমরা নেব ইনশাআল্লাহ। যদিও ওই আলোচনা কিন্তু এতটুকুই যে কানা এর একটা সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে, সাবজেক্টের উপর পেশ হয়, প্রেডিকেটের উপর জবর হয়, ব্যাস আলোচনা কিন্তু এতটুকুই। কিন্তু আমরা সেটাকেই, আপনারা যেহেতু আরেকটু ডিপে যাবেন, আরেকটু গভীরে যাবেন, সেজন্য আমিও গভীরে আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং অনেক এক্সাম্পল দিতে চাই। 2 নম্বর বিষয় হলো কানা এটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কখন, এটা অক্সিলারি ভার্ব হিসেবে কখনো কখনো ব্যবহৃত হয় যখন এটি ভার্বের পূর্বে আসে, আরেকটি ভার্বের পূর্বে আসে। আর এটা তো ইংরেজি তো, যে আপনি ইজ, এম, ইজ, আর, হ্যাভ অথবা হ্যাড, এগুলো তো ভার্ব, তাই না? কিন্তু এগুলো কখনো প্রিন্সিপাল, কখনো অক্সিলারি। তো প্রিন্সিপালটা কখন হয়? যদি এরপরে কোনো ভার্ব না থাকে। অক্সিলারি কখনো যখন তারপরে ভার্ব থাকবে, যে আমরা সেটাই বলেছি। তো এরপরে যখন ভার্ব থাকে, ভার্বটি যদি অতীতকালের ভার্ব হয় কানা এর পরে, তাহলে এটা অতীতে পুরো ঘটনা ঘটেছে তা বুঝাবে। আর যদি এরপরে ফেল মুদারে থাকে, বর্তমান বা ভবিষ্যৎকালীন ভার্ব থাকে, তাইলে এটা অতীতে একটা লম্বা সময় ধরে কোনো কাজ হচ্ছিল সেটা বোঝাবে। এ হলো কানার ব্যাপারে আলোচনা। কানা এটা যেহেতু একটা ভার্ব, অথবা এটা রূপান্তর আছে, এটা একটা কি আছে? রূপান্তর আছে, যেটাকে আরবিতে বলা হয় সরফ, মরফোলজি। মরফোলজি, সরফ, শব্দের রূপান্তর, শব্দের গঠন, কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ডস এন্ড দেয়ার ডেরিভেটিভস। এই কানায়ের এরকম কি আছে? মরফোলজি আছে। সেই মরফোলজি একটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে বলেছিলাম 14টা। যদিও এটা ভার্ব সেকশনে আমরা এখনো আসিনি, কিন্তু কানায়ের আলোচনায় ওটুকু আপনাদেরকে একটু দিয়ে রাখলাম। যতটুকুই শিখেছেন, ফোকাস কিন্তু ওইটা আমাদের একেবারেই না, এবং ওই জন্য ফোকাস, এই আলোচনা আমরা ওইটা ফোকাসে রাখিনি, ওটা আমাদের একেবারেই ফোকাস না। কিন্তু এটা আমরা যখন ভার্ব সেকশনে যাব তখন জানবো। কিন্তু এতটুকু এখানে দিয়ে রাখলাম যেন ভার্ব সেকশনে গিয়ে আপনাদের মনে থাকে যে ও এটা তো পড়েছি, এটা তো পারি, 50% অলরেডি শেখা হয়ে গেল। ঠিক কানা এখানে যেরকম আমরা দেখলাম, ঠিক কলায়ের ক্ষেত্রেও এইরকম বিষয়টি আমরা দেখবো, যে কলায়ের মরফোলজি ও কলায়ের যে ডেরিভেটিভস, সেই ডেরিভেটিভস গুলো আমরা আলোচনা করব এই কানায়ের মতো করেই। কিন্তু কানায়ের মতো এত এত ব্যাপক আলোচনা কলায়ের ক্ষেত্রে একেবারে নাই। তো আমি এই জায়গায় এখন ক্ষান্ত হয়ে আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে এই বিষয়ে আলোচনা নেব। যদি আপনাদের, if you have further question, then we'll address the question, otherwise we will move on inshallah. The mic is on. আসসালামু আলাইকুম মুক্তার ভাই। এই যে কানার সাথে প্রোনাউনের ব্যবহারটা একটু কঠিন লাগে, যেমন হি, সি, ইউ, উই, আই, এইটা একটু কানার সাথে ইউজ, এটা একটু এটাই বলেছিলাম আমি, ভার্বের আলোচনা। এটা ভার্বের আলোচনা, আমি আপনাদেরকে ফ্লেভার দিয়ে দিয়েছি। আচ্ছা ধরুন আমরা যদি বলি খাই, এর মধ্যে আপনি বলেন তো কি আছে? খাই, খাইয়ের মধ্যে কি আমি নাই? খাইয়ের মধ্যে আমি বা আমরা, আমি বা আমরা আছে কিনা? আমরা খাই, জি আছি, আমরা খাই। তো ভার্বের মধ্যে তো তাহলে প্রনাউন আছে, ভার্বের মধ্যে প্রনাউন আছে কিনা? আচ্ছা যদি আপনি বলেন গোজ, গোজের মধ্যে কি প্রনাউন নাই? গোজের মধ্যে অবভিয়াসলি হি অর শি আছে। আপনি যদি হি উল্লেখ নাও করেন, যায়, সে যায়, অথবা তারা যায়, ভার্বের মধ্যে কিন্তু না, আপনার প্রনাউন কিন্তু আছেই। যাও, এর মধ্যে কি তুমি নাই? তুমি যাও বা তোমরা যাও, এর মধ্যে কিন্তু প্রনাউন আছে। এই অন্যান্য ভাষায় ভার্বের মধ্যে প্রনাউন বা ভার্বের মধ্যে কাজটি সম্পাদন করেন ব্যাপকভাবে পাওয়া যায় না। যেমন গো, ইংরেজি যদি বলেন আপনি গো, তাহলে আপনি বুঝতে পারবেন না যে গো কি আই গো, নাকি দে গো, নাকি উই গো, নাকি ইউ গো। এটা কি ফেমিনিন নাকি ম্যাসকুলিন? এটাকে ডুয়াল নাকি প্লুরাল? এটা নাকি সিঙ্গুলার নাকি ডুয়াল? এটা কিন্তু এটা ম্যাসকুলিন ফেমিনিন আপনি কিন্তু কিছুই বুঝতে পারেন না। কিন্তু আরবি ভাষা যেহেতু পারফেক্ট, আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম, ফলে আরবি ভাষায়
আপনি যখন ভার্বটি বলবেন, ভার্ব তো আর একজন কর্তা ছাড়া কখনোই ভার্ব হতে পারে না। ওই কর্তা ওই ভার্বের মধ্যেই খুঁজে পাওয়া যায়। ভার্বটা যখন উল্লেখ করবেন তখন আপনি বুঝবেন যে কর্তাকে। যেমন ফাআলতু যখন আপনি বলবেন তখন আপনি নিশ্চিত যে কর্তা হলো আমি। যখন আপনি বলবেন ফাআলনা তখন আপনি নিশ্চিত কর্তা হলো আমরা। যখন আপনি বলবেন ফাআলতা তখন আপনি নিশ্চিত কর্তা হলো তুমি। এটা মাত্র 14টা। আর প্যাটার্ন আমরা বলে দিয়েছিলাম, যেমন তা তুমাতুম তি তুমাতুন্না, ব্যাস। তা তুমাতুম তি তুমাতুন্না, তা মানে তুমি, তুমা তোমরা দুইজন, তোম তোমরা সকল পুরুষ, তি তুমি একজন নারী, তুমা মানে তো অলওয়েজ ডুয়াল আরবিতে একই রকম। আর তুন্না মানে তোমরা সকল নারী। তুন্না মানে কি? তোমরা সকল নারী। তা তুমাতুম তি তুমাতুন্না, তা তুমাতুম তি তুমাতুন্না, ব্যাস এতটুকুই। আবার বলি, প্রত্যেকটা ভার্বের মধ্যে কিন্তু ভার্ব ডুয়ার, যেটাকে বলে ডুয়ার অফ দা ভার্ব, ডুয়ার, প্রত্যেকটা ভার্বের মধ্যে ডুয়ার আছে। আরবিতে বলে ফাইল, ফেল যিনি করেন তাকে বলে ফাইল। প্রত্যেকটা ভার্বের মধ্যে ডুয়াল আছে আর ডুয়ার আছে। এই ডুয়ারটি প্রচ্ছন্ন, হিডেন। অন্যান্য ভাষায় এটা খুঁজে পাওয়া মুশকিল আপনি যদি স্পষ্ট করে উল্লেখ না করেন, কিন্তু আরবিতে স্পষ্ট করে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। শুধু ভার্বটা উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন ডুয়ার এখানে কে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফেমিনিন, ম্যাসকুলিন, এবং মানে এটা সুবহানাল্লাহ, এটা আরবি ভাষার অসাধারণ। আমরা সামনে গেলে এটা আলোচনা আরো, ভার্বে যখন যাব, একটা ভার্বের মধ্যে 7টা জিনিস পাওয়া যায় আরবি ভাষায়। এটা পৃথিবীতে কোনো ভাষায় চিন্তাও করতে পারে না। ভার্বের মধ্যে 7টা জিনিস। ভার্বের মধ্যে ভার্বটি যিনি করছেন তার জেন্ডার কি, যিনি করছেন তার নাম্বার কি, যিনি করছেন তার পার্সন কি, যিনি করছেন তার টেন্স কি, মানে এটা কি অতীতে নাকি বর্তমানে বা ভবিষ্যতে, আপনি এটা ভার্বের মধ্য থেকে আপনি এটা বুঝবেন। ভার্বের মধ্য থেকেই আপনি এটি বুঝবেন। এরকম 7টি জিনিস রয়েছে ভার্বের মধ্যে, অন্য কোনো কিছুই লাগে না, শুধু ভার্ব উল্লেখ করলে হয়ে যায়। এটা হলো ভাষার শ্রেষ্ঠত্ব। তো সেই জায়গাটা আমরা এটা পরের জন্য রেখে দিয়েছি, ওই জায়গায় আমরা এই জন্য আলোচনা করতে চাইনি। ঠিক আছে, আমি এখানে শেষ করি। আবারও আসবো আপনাদের কাছে। আপনাদের পরবর্তী কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটিং? নাহলে আমরা সামনে আগাবো। আমার মনে হয় কোনো আলোচনা নাই, তাহলে আমরা একটু সামনে আগাই। এখানে কি কোনো কনফিউশন কি এখনো রয়ে গেছে কিনা? ওকে, তাহলে আমরা আসি সূত্র নাম্বার 3, ক্বালা শব্দের গঠন এবং ব্যবহার। ক্বালা, ক্বালা এটা একটা ভার্ব, যেমন কানা ছিল, এটাও কাউলুন থেকে এসেছে। কাউল, কাউল মানে হলো বাণী। ক্বালা মূলত কি থেকে এসেছে? এটাই মরফোলজি, সরফ। এটা এসে কি থেকে? কাউলুন থেকে। আমরা এখনো এটা আলোচনায় আনিনি। যেই অবস্থায় যে আলোচনা আসা দরকার সেই অবস্থায় ওই আলোচনা আপনারা ওই আলোচনায় যাবেন ইনশাআল্লাহ। কাউলুন, ক্বালা থেকে কাউলুন এসে, এর অর্থ হচ্ছে বলা। সরাসরি কারো বক্তব্য বোঝাতে, মানে যেটাকে আপনারা ডাইরেক্ট ন্যারেশন পড়েছেন, ডাইরেক্ট স্পিচ, তার জন্য ক্বালা এর ব্যাপক ব্যবহার রয়েছে কোরআনে। ক্বালা সরাসরি কারো বক্তব্য বোঝানোর জন্য। হি সেইড, হি সেইড এর কর্মবাচ্য আছে, প্যাসিভ ভার্ব আছে, তা হলো কিলা, এটিও কোরআনে আছে। সেইড, এটা হলো হি সেইড, আর কিলা হলো ইট ওয়াজ সেইড, বলা হয়েছে। এই কর্মবাচ্যের ব্যবহারটা, যেটাকে আমরা বলি প্যাসিভ, এটা হলো অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এটাও আমরা এখন আলোচনা করি না, আমাদের সামনে এটি রয়েছে। এখন এই কালা এর তাসরিফ, এই তাসরিফটাই হলো সরফ। তাসরিফ মানে কি? সরফ, সরফ। দেখেন সরফ, সরফ মানে তাসরিফ, মানে মরফোলজি, ঠিক কানায়ের মতো। কিভাবে দেখুন, ক্বালা, ক্বালা, ক্বালু, এই যে পুরুষবাচক, এক বচন, দ্বিবচন, বহুবচন। ক্বালা মানে হলো সে, এর মধ্যে হুয়া আছে। ক্বালা দুজন, ক্বালু তারা সকলে। ক্বালা, ক্বালা
ক্বালু। তো দেখুন আপনারা, ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা। এরপরে যে তা তুমা তুম, তি তুমা তুন্না, কুলতা কুলতুমা কুলতুম, কুলতি কুলতুমা কুলতুন্না, আর কুলতু কুলনা। এখানে হচ্ছে তায়ের ব্যবহার, ম্যাজিক হলো তা, ম্যাজিক ওয়ার্ড হলো কি, ম্যাজিক লেটার হলো তা। কুলতা, কুলতুমা কুলতুম, কুলতি। এই কুলতুমা দেখেন দুইটাই কিন্তু সকল ডুয়াল, আরবিতে ডুয়াল গুলো কিন্তু একরকম, দেখেছেন? কুলতুমা, ক্বালা, কুলতুমা, কুলতুমা। ওকে, তাহলে কি হলো? কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। কালা এর ব্যবহার প্রায় 2000 বার আছে কোরআনে, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, এই জন্য কালাকে আমরা আলাদা করে দেখিয়েছি। কালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। আপনারা 1 মিনিট প্র্যাকটিস করুন, আমাদের ক্লাসে প্র্যাকটিস করুন, নিজের নিজের বলতে থাকুন, আমাকে আওয়াজ শুনিয়েও বলতে পারেন। আমি অন্যান্য ক্লাসে আওয়াজ শুনি এবং আমি মাইক অন করে দেখার চেষ্টা করি যে কে মুখ নাড়াচ্ছেন, কে নাড়াচ্ছেন না। ক্বালা ক্বালা ক্বালু মসজিদে আছে। আমি বুঝতে পেরেছি, আপনারা যেভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা পড়বেন হলো এইভাবে, ক্বালা, ক্বালা, ক্বালু, এই তিনটা একসাথে, ক্বালাত, ক্বালাতা, কুলনা, এই তিনটা একসাথে। অতঃপর এই 6টা এক নিঃশ্বাসে পড়বেন, ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা, ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, ক্বালাতা, কুলনা। ওকে, তারপর হলো কি, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না। এখানে দেখেন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। তা মানে পুরুষবাচক, আর তি জের যখন দেখবেন তখন এটা নারীবাচক। আর কুলতুমা তো দুইটাই, পুরুষের জন্য 2 জন এবং 2 জন নারী। কুলতুম, তুম হলো তোমরা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তুম, তুম তোমাদের। আর তুন্না নারীবাচক, তুন্না যেখানেই দেখবেন তাসদীদ যুক্ত নুন সেটি সাধারণত নারীদেরকে বোঝায়, যেমন হুন্না, এটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। তারপরে কুলতু, কুলনা, কুলতু, কুলনা। এখন আমরা এটা আপনাদেরকে মুখস্থ করার পর আমরা বলবো যে ক্বালা এর ব্যবহার কোরআনে ভার্ব হিসেবে, যেমন ক্বালা এটা ভার্ব, আবার এটা অতীতের ভার্ব হিসেবে আছে, যেমন ইয়াকুলু, ইয়াকুলু কি অতীতের ভার্ব, ইয়াকুলু। ক্বালা হলো অতীতের ভার্ব, ইয়াকুলু ভবিষ্যতের ভার্ব। কুল আদেশ সূচক, কুল হু আল্লাহ। লা তাকুল বলো না, নিষেধাজ্ঞা। কুল বলো, লা মানে তো আপনারা জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, লা তাকুল বলো না। কুল বলো, লা তাকুল
বলো না। তাহলে আমরা দেখেছি ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল, ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল, এভাবে ব্যবহার ভার্ব হিসাবে। এটা নাউন হিসেবে ব্যবহার হলো, এটাই মরফোলজি। নাউন হিসেবে ব্যবহার করছি কাউলুন, নাউন কথা বক্তব্য। আর যিনি কথা বলেন তাকে বলে কায়েল, কায়েল বক্তা, কায়েল বক্তা। আপনি যখন নাউন হিসেবে বলছেন কথা বক্তব্য, এখানে কিন্তু লেখা আছে ক্রিয়া, ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষত, বিশেষত ক্রিয়া থেকে ডিরাইভ হয়েছে। সরি ভুলে এসে। হ্যাঁ, ক্রিয়া বিশেষ মানে ইংরেজিতে বলে ভার্বাল নাউন, ভার্বাল নাউন ক্রিয়া বিশেষ। কাউলুন কর্তৃবাচক হিসেবে মানে কর্তা হিসেবে ডুয়ার, কায়েলুন। ওকে, এর ব্যবহার কখনো কখনো এটা 4 বর্ণ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মূল কিন্তু এই 3 বর্ণ কফ ওয়াও লাম, তার আগে এটা তা আনা হলো 4 বর্ণ বানানোর জন্য। এর মানে হলো কথা বানিয়ে বলা, কথা বানিয়ে বলা। দেখুন কথাকে শব্দ কিন্তু আপনি ইংরেজিতে এরকম পাবেন না। আপনি ধরুন কল মানে ইংরেজিতে বলে সে, এখন বানিয়ে বলা, এটা সে থেকে কি আপনি কোনোদিন বলতে পারবেন? আপনি বলতে হবে ফেব্রিকেশন, কনককশন, টু কনকক্ট, টু ফেব্রিকেট। কিন্তু আপনি দেখুন আরবিতে কি মজা, কি কোথায় মজাটা কোথায় দেখুন, ওই একই শব্দ থেকে কি করা হলো, একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হলে বলা, মানে বানিয়ে বলা, তাকাওয়ালা, কলা থেকে এসে। আর কথামালা হলো আকাউবিল, বহুবচন আকাউবিল। এই কোরআনে এই কাউল এর যে প্রায় 2000 ব্যবহার আছে, এই ব্যবহারগুলো আমরা এইভাবে দেখতে পাই। কালা এর ব্যবহারটা এইভাবে দেখতে পাই। এক নজরে আমরা ব্যবহারটা দেখলাম। কালা ইয়াকুলু, দেখুন এটা হলো অতীতের ভবিষ্যতের ভার বানানোর জন্য একটা শুধু ইয়া আনা হয়েছে। কুল বলো, লা তাকুল বলো না। কাউলুর মানে কথা, কায়েল যিনি কথা বলেন, কায়েল ওই একই কাউলুন থেকে কাফ ওয়াও লাম। আর তাকাওয়ালা বানিয়ে কথা বলা, আকাউইল কথামালা। কালা এর ফেল মাদি, যেটা আপনারা এতক্ষণ পড়ে আসেন। কলা, কলা এই যে এখানে আমরা বলে আসলাম, কলা কলা কালু কালাত কালাতা কুলনা, এটা আমরা এখানে দেখলাম। ওকে, আল ফাইল মাদি যেগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, কোরআনে কিন্তু সবগুলো ব্যবহৃত হয় না। কলা ব্যবহৃত হয়েছে, কলু ব্যবহৃত হয়েছে, কলাত ব্যবহৃত হয়েছে, কুলনা ব্যবহৃত হয়েছে, কুলতা, কুলতুম, কুলতু, কুলনা। এর কোরআনের ব্যবহার আমরা দেখছি। ঠিক ফেল মুদারি হিসেবে কোরআনে ব্যবহার যা আছে, ইয়াকুলু, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলুনা, আকুলু, নাকুলু। কুল বলো, কুলা তোমরা দুজন বলো, কুলি তুমি একজন নারী বলো, কুলু তোমরা সকল নারী পুরুষ বলো। লা ইয়াকুলান্না, অবশ্যই অবশ্যই সে বলবে। লা ইয়াকুলুন্না, অবশ্যই অবশ্যই তারা বলবে। লা নাকুলান্না, অবশ্যই অবশ্যই আমরা বলবো। কিলা মানে বলা হয়, ইউকালু মানে বলা হয়। এই ফর্মগুলো কোরআনে আছে। এটা ভার্বের যেহেতু আলোচনা, আপনারা শুধু এটা যতটুকু পারেন ততটুকু পড়ে রাখবেন, কিন্তু এখানে বেশি গুরুত্ব দেবেন না, কারণ আমরা ভার্বের আলোচনা এখন আসিনি। এটা কালা নিয়ে যেহেতু আর কখনো আমরা আলোচনা করবেন, এই জন্য কালার ফুল সলিউশন এখানে আমরা দিয়ে রাখলাম। ওকে, এটা আপনারা পড়বেন। মৌলিকভাবে কোরআনে কালার ব্যবহারটা দেখুন, কালার ব্যবহারটা কোরআনে। আমরা কিন্তু আলোচনা কিন্তু আমাদের এখানেই শেষ। এই যে এখানে আমরা এইটুকু বলেছি না, এখানে কিন্তু আলোচনা শেষ। বাকিগুলো আপনাদের জন্য অতিরিক্ত আলোচনা। কোরআনের গভীরে একটু আমরা নিয়ে যেতে চাই, একেবারে ভাষা ভাষা আলোচনায় না থেকে। দেখুন কোরআনী উদাহরণ, কলা তিনি বললেন, ডাইরেক্ট স্পিচ। আমরা কি বলেছিলাম, কলাটা সাধারণত কিভাবে ব্যবহৃত হয়? এটা এখানে দেখুন তো, কলা এটা সরাসরি কারো অর্থ বক্তব্য বোঝাতে কলা এর ব্যবহার আছে সরাসরি। তার মানে কানা এর মতো এটা কখনো কখনো কি, যদিও এটা প্রিন্সিপাল ভার্বই, কিন্তু কখনো কখনো অক্সিলারির মতোই। এটা মূল কথা না, কলা মানে বললো, তাহলে মূল কথাকে কি সামনে আসছে, মূল বক্তব্যটা কি সামনে আসছে। এই জন্য কালা এর পরের বক্তব্যগুলো অন্যরকম। যেমন কলা তিনি বললেন, আল্লাহু রাব্বি, আল্লাহ ইজ মাই লর্ড। কালা এর পরে আল্লাহ, এটা ফুল একটা ভিন্ন সেন্টেন্স, এটা ভিন্ন সেন্টেন্স। কালা না থাকলেও বাক্যটা শুদ্ধ, আল্লাহু রাব্বি, আল্লাহ ইজ মাই লর্ড, আল্লাহ ইজ মাই লর্ড। যেমন কানা না থাকলেও বাক্যটা কি শুদ্ধ। যেমন কান আল্লাহু আলিমান হাকিমা, কানা বাদ দিল আল্লাহু আলিমুন
হাকিম, বাক্য শুদ্ধ, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে কালা এবং কানা, এই জন্য একই জায়গায় কালা এবং কানা এটা গ্রামারে ব্যবহৃত হয়, গ্রামারে আলোচনা হয়। আপনি জানেন তো প্রত্যেকটা ভাষারই কয়েকটা পার্ট থাকে, একটা গ্রামার পার্ট থাকে, মরফোলজি, সিনট্যাক্স, গ্রামার ইত্যাদি করে সবকিছু থাকে, তাই না? আমরা এখানে সেই জায়গায় আমরা এখানে গ্রামারের অংশে আমরা এই কালাকে দেখি এর সাথে ব্যবহৃত, এর সাথে আলোচনা আসে সাধারণত গ্রামার গুলোতে। সেজন্য আমরা এখানে এভাবে আলোচনা এনেছি। কালা, তিনি বললেন, হাযা ইনি রব্বি, আমার রব, ইয়া হাযা ইনি আকবার, সবচেয়ে বড়, আকবার সুপারলেটিভ ডিগ্রি, এটার উপর আমাদের চ্যাপ্টার আছে আলাদা, তখন আমরা বলবো আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। কি থেকে এসে? এই যে কিবরুন, কাফ বারা, বড়, সেখান থেকে আকবার, সবচেয়ে বড়। আজকে তো এটা বারবার ইয়ে হচ্ছে, সরি একটু আমাদের ওই যে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, আমি ওই আওয়াজ করেছিলাম। তো ক্বালা, তিনি বললেন, সে বলল, এবার এটা শয়তানের কথা, আনা, আমি, খায়রুন, উত্তম, মিনহু, তার থেকে, আমি তার থেকে উত্তম, আমি তার চেয়ে বড়। শয়তান বলল যখন আদম আলাইহিস সালামকে সিজদার কথা বলা হয়েছিল। ক্বালাত, সে নারী বললেন, এই যে ক্বালাত, ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, সে নারী বলল, তিনি বললেন, নারী। দেখেছেন, এই যে আমি ক্বালাত থেকে তিনি একজন নারী বললেন, কোথেকে পেলাম? কারণ ক্বালাতের মধ্যে কি আছে? ওই যে যিনি কথাটা বলেন তিনি আছেন। এই তা, সাকিন যুক্ত তা মানে হলো একজন নারীকে বোঝায়। ক্বালাত, সে নারী বলল। সে নারীকে মারিয়াম আলাইহিস সালাম। হুয়া, ইহা, মিন ইনদিল্লাহ, মিন মানে হতে, ইনদি মানে নিকটে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর নিকট হতে, আল্লাহর নিকট হতে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইনদি মানে নিকটে। আমরা বলেছিলাম একসময় যে এটা ইয়ান্দি, ইয়ান্দি হলো ইনদি, এটা আল্লাহর নিকট হতে। আবার দেখুন ক্বালাত, এবারও আপনি বুঝবেন যে এটা একজন নারী বললেন, রব্বি, আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু, আমি জুলুম করেছি, নাফসি, আমার নিজের উপর। একজন নারী বললেন, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি। কোন নারী? আপনি কিন্তু এখন অনেক খোঁজা লাগবে না, কোরআনে কয়জন নারীর কথা আলোচনা আছে, চট করে আপনি, ও এটা তো নারী, ওই যে সেবার রানী বিলকিস যাকে বলা হয়, সাবা এর রানী বিলকিস ইতিহাসে উল্লেখ আসছে, কোরআন হাদিসে নাই। সাবার রানী কথা বলেছে, কারণ কোরআনে তো বেশি নারীর উল্লেখ নাই। ওকে, 2 নম্বর হচ্ছে কি, ক্বালা, আপনি পড়ে এসেছেন, ক্বালা, ক্বালা, দুজন, তারা দুজন বলল। দেখুন তো, তারা দুজনকে, রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, যালামনা, যে নুন আলিফ জবর না, আপনি পড়ে এসেছেন কুলনা, কুননা, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুস, নফসের বহুবচন, নফস এর বহুবচন কি? আনফুস না, আমাদের, আমাদের নিজেদের উপর আমরা জুলুম করেছি। দুজন বললেন। কোরআনে এরকম যুগল, কোন কোন যুগলের কথা আলোচনা আছে? আপনি ভার্ব থেকে বুঝেন, ও এটা যুগলের আলোচনা। যুগল তো আদম, বাহ মাশাআল্লাহ, এই তো আপনারা বলে ফেলছেন। আদম এবং হাওয়ার যুগল, তারা বললেন আমরা দুজনই জুলুম করেছি। অন্য জায়গায় দুজন জুলুম করেন, একজন করেন আরেকজন করেন না, যেমন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীরা জুলুম করেছেন, তারা করেন নাই। আবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্বামী জুলুম করেছে, তিনি করেননি। এখানে কিন্তু দুজন জুলুম করেছেন। তার মানে আদম এবং হাওয়া, জুলুম মানে তারা ভুল করেছে, সেটা বলা হচ্ছে। ক্বালাতা, তারা দুজন নারী বলল, ক্বালাতা, ক্বালাত, ক্বালাতা, কুলনা, এই যে ক্বালাত একজন নারী, ক্বালাতা তারা দুজন নারী বলল। আবুনা, আবু মানে পিতা, না মানে আমাদের। আপনারা যে বলেন আব্বু, এই হলো আবু, না মানে আমাদের। শায়খুন, শায়খ মানে বৃদ্ধ, কাবীর মানে হলো বড়, বড় বৃদ্ধ। আপনারা বলেন না অমুক শায়েখ এসে, এইটা সেই শায়েখ। অমুক শায়েখ এসে বলে না, এটা সেই শায়েখ।
শেখ মানে কি? বৃদ্ধ। বৃদ্ধ মানে শুধুমাত্র বয়সে বৃদ্ধ না, জ্ঞানের ক্ষেত্রে বৃদ্ধ। বৃদ্ধ মানে কি? প্রবীণ। প্রবীণ, more advanced in age or more advanced in intelligence. ওকে, আমাদের দুজন নারী একসাথে কথা বলেছেন, দুজন নারীর ঘটনা কোরআনে একসাথে আলোচনা হচ্ছে। এটা কাদের ঘটনা? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম। কার? শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। তো আপনি আলোচনায় তারা বলল, তারা সকলে বলল, সামি'না, আমরা শুনলাম, সামি'না, আমরা শুনলাম, ওয়া এবং আসাইনা, না মানে আমরা। দেখেছেন, আমরা কিন্তু অনেকবার বলছি যে না মানে আমরা। এই যে যালামনা আনফুসানা, তাহলে সরি, না মানে আমরা। সামি'না, আমরা শুনলাম, সামউন, ওয়া আসাইনা, এবং আমরা অবাধ্য হলাম। এটা ইহুদিরা বলেছিল। আমি সব আয়াতের ব্যাখ্যা, তাই না? ওয়া ক্বালু, এবং তারা বলল, সামি'না, আমরা শুনলাম, ওয়া এবং আতা'না, আনুগত্য করলাম। এটা হলো সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামরা বললেন আমরা শুনলাম, আনুগত্য করলাম। ইহুদিরা বলল আমরা শুনলাম এবং অবাধ্য হলাম, না আমরা মানব না, শুনলাম মানলাম না। আর বললাম আমরা শুনলাম এবং মানলাম। আনতা কুলতা লিন্নাস, আমানি কি, আনতা তুমি, কুলতা তুমি বলেছো, কুলতা, এই যে কুলতা, লিন্নাসি মানুষের জন্য, তুমি কি মানুষের জন্য এই কথা বলেছো? ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি, আমাকে এবং আমার মাকে তোমরা গড হিসেবে গ্রহণ করো। কে বলতে পারেন এই কথা? বলুন তো। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, তুমি কি কথা বলছিলা নাকি যে তোমাকে এবং তোমার মার উপাসনা করুক লোকেরা? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এটা কিয়ামতের ময়দানে একথা। মানে কি, আনতা তুমি, কুলতা তুমি বলেছো, লিন্নাসি মানুষের জন্য, মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, আমি তাদেরকে বলিনি। এই ওই আয়াতেরই, ইল্লা ছাড়া, মা যা, আমার তানি, আমার তাই, যে তাজবতা মানে তুমি, আপনি আমাকে, আমর মানে নির্দেশ দিয়েছেন, নি মানে আমাকে, বিহি যা সম্পর্কে আপনি আমাকে নির্দেশ দিয়েছেন তার বাইরে তো আমি কিছুই বলিনি। আল্লাহ, again it will be said by ঈসা আলাইহিস সালাম। ওয়া এবং মানে যখন, কুল না আমরা বললাম, কুল না এই যে না আমরা বললাম, লিল মালাইকাতি, লিল মানে জন্য, আল মালাইকা মানে ফেরেশতাদের, ফেরেশতাদের জন্য যখন আমরা বললাম। ওয়া এবং ইজ যখন, কুলতুম এই যে বলেছিলাম, তোম মানে তোমরা, তোমরা বললে, ইয়া মূসা, হে মূসা। তাহলে দেখুন তো এই যে কালা, এর সবগুলো ব্যবহার, এটা ইনডিরেক্ট, মানে ডাইরেক্ট স্পিচের আগে একটা কল আসছে। এটা না থাকলেও কিন্তু বাক্য শুদ্ধ হয়ে যায়। তারা কি বললো? ওই কালা মূসা, এটা আসলে একসাথে হবে, এই বাক্যগুলো একসাথে হবে, এই যে এই তিনটাও একসাথে হবে এখানে, সরি, এই দুটো একসাথে হবে, এই দুইটা। ওয়া ইয কুলতুম ইয়া মূসা, কি তোমরা বললে হে মূসা, লান নাসবিরা, লান মানে নেভার। এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে যেখানে আমরা না বোধক সবগুলো, কোরআনের না বোধক শব্দগুলোকে এক জায়গায় এনেছি। না বোধক শব্দ যেমন আপনি এটা দেখেছেন ইংরেজিতে, আপনি হয়তো নো, নেভার, নট, এটা পাবেন, কিন্তু আরবিতে এগুলো অনেক, কোরআনে অনেকগুলো। লান আছে, মা আছে, যেখানে দেখেন ইল্লা, এখানে আপনি পেলেন মা, এখানে আছে লান, এর আগে পেয়েছেন লা, এরকম অনেক আছে, অনেক। এগুলোর পার্থক্য কি আমরা এটা বলবো, লান নাসবিরা, আমরা ধৈর্য ধরবো না, সবর করবো না, লান নাসবিরা, সোয়াদ, সবর করবো না, আলা উপরে, তাআমিন ওয়াহিদিন, এক খাদ্যের উপর, তাআমিন ওয়াহিদিন, এক খাদ্যের উপর। ওয়া এবং ইযা যখন, কিলা, এই যে কিলা বলে এসেছিলাম, কিলা হলো প্যাসিভ ভার্ব, ক্বালা হলো অ্যাক্টিভ, কিলা হলো প্যাসিভ। যখন তাদের বলা হলো, again it was said, again এটা কি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের ব্যাপার।
when it was said to them, কি বলা হলো? আমিনু, ডাইরেক্ট স্পিচ, বাকিটা কিন্তু ডাইরেক্ট। তোমরা ঈমান আনো, কামা যেমনি ভাবে আমানান নাসু, মানুষেরা ঈমান এনেছিল। ক্বালু, তারা বলল, ইন্না, নিশ্চয় আমরা, কুন্না, আমরা ছিলাম, যালিমিন, জালেম। কুন্না, এটা আপনারা পড়েছেন কানা, নিশ্চয় আমরা কি ছিলাম? জালিম ছিলাম। তাকুলু, তোমরা বলবে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তোমরা বলবে। তোমরা কি বলবে? ডাইরেক্ট স্পিচ। ইন্না, নিশ্চয় আমরা, কুন্না, আমরা ছিলাম। এই যে এখানে ইন্না, নিশ্চয় আমরা। ইন্নার মধ্যে আমরা কেন নিশ্চয় আমরা আছি? ইন্নার মধ্যে নিশ্চয় আমরা কিভাবে আছে বলুন তো? ইন্নার মধ্যে নিশ্চয় আমরা আছে, এবং কুন্নার মধ্যে না, এই যে ইন্না মানে নিশ্চয়, আর না মানে আমরা। না মানে কি? আমরা, নিশ্চয় আমরা, ইন্না, নিশ্চয় আমরা। ইন্না এবং না, ইন্না এবং না। যেমন কুন্না এর মধ্যে কি আছে? কুন্না এর মধ্যে কোন না, ওকে, নিশ্চয় আমরা, সরি, এই যে এটাই তো কানা, কানা থেকেই কুন্না, নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা, ইন্না কুন্না, নিশ্চয় আমরা, ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরা ছিলাম জালিম, এই কথা। অথবা আরো কি, আরো কি দেখছি আমরা? ইন্না কুন্না আন হাদা, আন এর দুটো অর্থ আছে কোরআনে, একটি অর্থ হচ্ছে হতে, আর একটা হচ্ছে সম্পর্ক, বিষয়ে। একটা হচ্ছে হতে, আন এর দুটো অর্থ। কি কি বললাম? আনের দুটো অর্থ, একটা হলো সম্পর্কে, আর একটা কি? হতে। ইন্না কুন্না, নিশ্চয় আমরা ছিলাম, আন হতে, হাদা ইহা, ইহা হতে আমরা ছিলাম কি? গাফিলিন, গাফিল, গাফিলিন, গাফিলিন মানে কি? গাফিল ছিলাম আমরা, অমনোযোগী ছিলাম। তারপরে হলো কুলনা, আমরা বললাম, ইয়া হে নারু, আগুন, কুনি, তুমি হয়ে যাও, কুন, কুনি, তুমি হয়ে যাও, বারদা, 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 ঠান্ডা, ওয়া এবং সালামা, শান্তিময়, ওই যে শান্তি, আসসালামু আলাইকুম, সালামা, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর তুমি কি হও? ঠান্ডা হয়ে যাও। কুলনা, আমরা বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, আদেশসূচক, নারীবাচক, কারণ আরবিতে আগুনটা নারীবাচক শব্দ। কুনি, তুমি হও, বারদান, শীতল, ওয়া এবং সালামা, শান্তিময়, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। ওকে, ফা অতঃপর কুলতু, কুলতু, আমি বললাম, ইস্তাগফিরু, ভার্বের শুরুতে যদি আলিফ সিন এবং তা আসে, তার মানে হলো কোন জিনিস প্রার্থনা করা। ভার্বের শুরুতে আলিফ সিন তা আসলে কি হবে অর্থ? প্রার্থনা করা। এই প্রার্থনা করা, গাইন, ফা এবং রা, গাফার, মাগফিরাত, মাগফিরাত প্রার্থনা করা। ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম, তোমাদের রবের নিকট, ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা, এই যে আপনার কানা কিছুক্ষণ আগে পড়ে এসছেন, অর্থ হচ্ছে হচ্ছেন, নিশ্চয় তিনি হন, গাফফারা, পরম ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। আপনি বুঝতে পেরেছেন? এখন আমি আমার একটা কোশ্চেন, একটু আই এম সরি, একটু মেবি ইটস ইররিলেভেন্ট। এখানে আমরা বললাম, এখানে তো এটা কি কোনো গ্রামাটিক্যাল কোনো ব্যাখ্যা আছে অথবা কালচারাল কোনো ব্যাখ্যা আছে যেখানে আমরা, আমি না বলে আমরা কেন বললো? এটা তো আল্লাহর নির্দেশ ছিল এবং আল্লাহ এক। জি জি জি,
এটা নিয়ে কিন্তু অনেক আগে একবার ডিসকাশন হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে উই ক্যান প্রসিড। আই এম সরি, নো প্রবলেম। আমি তারপরে বলে রাখি, এটা গ্রামাটিক্যাল ডিসকাশনও আছে, গ্রামাটিক্যাল রোলও আছে, কালচারাল রোলও আছে। গ্রামাটিক্যাল রোল হলো পৃথিবীর সকল ভাষাই গ্রামারে আমার, এটা একটা সম্মানজনক শব্দ, সম্মানজনক অর্থে আমার ব্যবহৃত হয়। মানে আমাদের বহুবচন ব্যবহৃত হয় কি সম্মানজনক অর্থে। পৃথিবীর সকল ভাষাই বহুবচন অর্থে ব্যবহৃত হয়। আপনি যদি, আমরা অন্য সময় বলেছিলাম, শেক্সপিয়ারের আপনি নাটকগুলো, নোভেলগুলো দেখলো, প্লেগুলো দেখলো, আপনি দেখবেন যে সেখানে তিনি বহুবচন, যেটা ইংরেজিতে বলা হয় রয়্যাল প্লুরাল, এটা রাজকীয় বহুবচন ব্যবহার করা হয়। আমাদের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টও যখন বলেন তখন বলেন আমাদের সরকার, নট আমার সরকার। এটা আমাদের, এটা একটা সম্মানজনক শব্দ। যখন অফিসের অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান বলেন তখন তিনি বলেন না আমার অফিস, তিনি বলেন আমাদের অফিস। এটা সম্মানজনক শব্দ। যদিও তিনি এই প্রতিষ্ঠানের, আমার এই প্রতিষ্ঠান না, আমাদের এই প্রতিষ্ঠান, এটি সম্মানজনক অর্থে ব্যবহৃত হয়। 2 নম্বর হলো আরবরা কালচারালি তারা মর্যাদা দেওয়ার জন্য, ওই একই কথা, মর্যাদা দেওয়ার জন্য তারা সবসময় বহুবচন ব্যবহার করতেন, মর্যাদা দেওয়ার জন্য। এটা আরবরা কিন্তু ইয়ের ক্ষেত্রে কালচারালি তারা প্রচন্ড পরিশীলিত। অন্যরা কালচারালি যখন যেটা ভাবতে পারেন, আরবরা সেই পরিশীলিত কারণ, অনেক কারণে। তোর মধ্যে একটা হচ্ছে নবীরা সেখানে এসেছিলেন, নবীদের সেখানে হয়েছে আগমন, এই কারণে তারা কালচারালি হিউজ অগ্রসর ছিলেন আগ থেকে। জাহিলি যুগে আরবদের মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল যেটা অন্যরা ভাবতেও পারে না। তো সেই কারণে এই কালচারাল ব্যাপার আছে। আমরা ওই আলোচনায় না গিয়ে এখন আমরা 6 টাইপ অফ ইউজ বাট 5 টাইপস এক্সপ্লেইন। কিসের আমি 5 টাইপস এর কথা বলেছি বুঝে নেই। এটা একটু আপনি একটা কলার ওখানে বলা হচ্ছে শব্দটি মোট 6টি উদ্ভূত রূপে কোরআনে প্রায় 1722 বার এসেছে। ওখানে 5টা বলা হয়েছে আর একটা বাদ গেছে মনে হয়। আচ্ছা আমি একটু দেখি। ও আকাউল হিসাবে আকাউল এবং তাকাওয়ালা, এই যে আকাউল এবং তাকাওয়ালা, এটাকে আমি এটা একটা এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পল। আচ্ছা ওই এক্সাম্পলটা আমি দেখি পরেও আছে কিনা, মানে একটু জটিল হয়ে যায় দেখে আমি হয়তো আনিনি। ওয়ালাউ তাকাওয়ালা আমি দেখাই সেটার, যেমন ওই ব্যবহারটা একটু দেখাচ্ছি লাস্টে, এখানেও কি কোথাও আছে কিনা। এটা অন্য জায়গায় এটা ব্যবহারটা আছে। যেমন কোরআনে আমি ওই আয়াতটা আপনাদেরকে দেখাই, কোরআনে ওই আয়াতটি দেখাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূলের ব্যাপারে, ওয়া লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন তুম্মা লাকাতানা দেখুন আল্লাহ বলেন ওয়া মানি এবং লাউ মানি যদি তাকাওয়ালা তিনি বানিয়ে বলতেন, কে তাকাওয়ালা বানিয়ে বলা, আলাইনা আলা এবং না আমাদের উপর, বা'দা এটা পড়েছেন কুল্লু বা'দু কিছু কিছু, আল আকাউইল কথা, কিছু কথা যদি তিনি বানিয়ে বলতেন, লা আখাযনা তাইলে আমরা, লা আখাযনা আমরা ধরতাম, লা অবশ্যই, আখাযনা আমরা ধরতাম, মিনহু তার হতে, বিল ইয়ামিন ডান হাত দিয়ে তারে ধরতাম। তারপরে কি সুম্মা অতঃপর লাকাতানা আমরা এই যে কাতা, বোর্ডটা শেয়ার করেন ওস্তাদ। জি বোর্ডটা দেখতে পাচ্ছি না। বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড তো শেয়ার করেছি। দেখা যাচ্ছে বোর্ড তো শেয়ার করা। স্পিকার ভিউতে যাও, স্পিকার ভিউতে যাও দেখবা। আচ্ছা তুমি ধরো, আপনারা সবাই একটু মাইক্রোফোনটা অফ করে ফেলুন। দেখতে পাচ্ছেন এখন?
জি এখন পাচ্ছি। সুম্মা লাকাতআনা, অথবা আমরা কেটে ফেলতাম আনহু তার আল ওয়াতিন, আলা জিহ্বা। এই যে আল ওয়াতিন মানে আলা জিহ্বা, যেটা আমরা বলি না একেবারে আলা জিহ্বা টেনে আমি ছেড়ে ফেলতাম, এটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। তিনি যদি আমার ব্যাপারে বানিয়ে কোনো কথা বলতেন তাহলে আমি তার ডান হাত দিয়ে ধরে তার আলা জিহ্বা আমি টেনে ছেড়ে ফেলতাম, যেন তিনি আর কথা না বলতে পারেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই আল্লাহর ব্যাপারে বানিয়ে বলেননি, যা কিছু তিনি পেয়েছেন ফেইথফুলি তাই তিনি ট্রান্সমিট করেছেন। এটাই হলো এখানকার আলোচনার বিষয়। এই আয়াতটি একটু জটিল দেখে আমি এগুলো আনিনি, সহজগুলো একটু এনেছি। যাক, তারপর এটা আমি পরবর্তীতে এটা দেখবো আর কি ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা এরপরে লাম্মা এর ব্যবহারটা একটু দেখি। লাম্মা, লাম্মা এর মূল অর্থ হলো যখন। লাম্মা এর অর্থ কি? যখন। এটি কেবল ফেল মাদির সাথে ব্যবহৃত হয় এবং নির্দেশ করে পূর্বকালে এই ক্রিয়ার অধীনে আরো একটি ক্রিয়া সংঘটিত হয়েছিল। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, এটা হলো ওই টাইপের লাম্মা, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এই লাম্মা হলো এমন একটি যার অর্থ হলো when or after। ওকে, এর অর্থ হলো যে পূর্বকালে এই ক্রিয়ার অধীনে আরো একটি ক্রিয়া সংঘটিত হয়েছে, কিন্তু তার আগে একটা কালা এর ব্যবহার আছে। এই যে কালা, আর একটি ক্রিয়া সংঘটিত হয়েছে, বুঝতে পেরেছেন? লাম্মা এর সাথে একটা কালা এর ব্যবহার আছে, আপনি দেখবেন এর একটা কি ব্যবহার আছে, সেটা আমরা এই জায়গায় এখানে আপনারা দেখুন। এই জন্য আমরা লাম্মাটা এই জায়গায় এনেছি। ওয়া এবং লাম্মা যখন রাজা। আচ্ছা, লাম্মার ব্যাপারে আমি আরেকটু ছোট্ট একটা কথা একটু বলে রাখতেই হয়, অন্যথায় সেটা আলোচনা কি আপনাদের। লাম্মার তিনটি ব্যবহার আছে কোরআনে। একটি ব্যবহার হলো লাম্মা, এটা ফেলে মাদির পূর্বে আসে, একটা ফেলে মোদারের পূর্বে আসে, একটা হলো ইসমের পূর্বে আসে। ঠিক আছে, আমরা যখন ভার্ব আলোচনা করব তখনই আলোচনা করবো, এখন আর, কারণ আমাদের মূল পড়ায় আজকে এখনো যেতে পারিনি, আমি ওই দিকে আগাই। তাহলে আপনারা দেখুন, ওয়া এবং লাম্মা যখন রাজা ফিরে আসলেন, মুসা, মুসা যখন ফিরে আসলেন, ইলা দিকে, কওমিহি তার গোত্রের, ক্বালা তিনি বললেন। যখন মুসা তার গোত্রে, দেখুন লাম্মা কিন্তু ফেল মাদি এর পূর্বে, মাদি এর পূর্বে ব্যবহৃত। লাম্মা যখন, দাখালু তারা প্রবেশ করলো। দাখালা এর অর্থ যে আমরা এখানে ছোট্ট করে দিয়েছি, দাখালা এর পর যখন আলা আসবে তখন এর অর্থ হবে সাক্ষাতে যাওয়া। দাখালা এর পরে যখন আলা আসবে, যে দাখালা আলা, তখন এর অর্থ হবে সাক্ষাতে যাওয়া। এই জন্য আমরা এখানে বলেছি সাক্ষাতে গেল। লাম্মা দাখালু আলাইহি, when he enter, when they entered upon him. What is the meaning of entering upon? Entering upon এর মানে হলো সাক্ষাতে যাওয়া। ক্বালু তারা বলল। লাম্মা যখন, আম্বা হোম তিনি তাদেরকে জানিয়ে দিলেন, আম্বা নাবা উন থেকে, নাবা মানে নবী, সংবাদ জানানো, হোম তাদেরকে, বি সম্পর্কে, আসমা এসএম এর বহুবচন আসমা নাম সমূহ, হিম তাদের, যখন তিনি তাদেরকে তাদের নামগুলো জানিয়ে দিলেন। এখানে এরপরে আছে ক্বালা, ক্বালা আল্লাহ বলেন, আলাম আকুল লাকুম সূরা বাকারা শুরুর দিকে, আমি কি তোমাদেরকে বলিনি। ও অথবা লাম্মা যখন, জাআহুম, জাআহুম তিনি আসলেন তাদের কাছে, মানে যখন আসলো তাদের কাছে, কিতাবুন কি একটি কিতাব, মিন ইনদিল্লাহি আল্লাহর নিকট হতে। তারপর একটা ভার্ব আছে, ওই যে দুটো ভার্বের কথা আমরা বলেছি, এটা সংগঠিত হয়। এই লাম্মা এর পর যখন আলা আসে তখন এর অর্থ হয় সাক্ষাতে যাওয়া। এখানে তার কয়েকটা এক্সাম্পল আমরা দেখেছি। ওয়া এবং লাম্মা যখন দাখালু আলা ইউসুফা, তারা ইউসুফের সাক্ষাতে গেল, ইউসুফের ভাইরা। লাম্মা যখন দাখালু আলাইহি তার সাক্ষাতে তারা গেল, ক্বালু তারা বলল। কুল্লামা যখনই, এটা হলো লাম্মা, আর হলো কুল্লামা যখনই, দাখালা আলাইহা সাক্ষাতে যান, তার সাক্ষাতে যান জাকারিয়া, কোথায়? আল মেহরাবা মেহরাবে। জাকারিয়া যখন মারিয়াম আলাইহিস সালামের সাক্ষাতে মেহরাবে যান, এই যখন দাখালু আলা দাউদ তারা দাউদের সাক্ষাতে গেলেন,
তারা দাউদের সাক্ষাতে গেলেন। তো এই হচ্ছে আলা এর ব্যাপারে আলোচনা। তাহলে আমরা আলার ব্যাপারে কি বললাম? আলা এর বেসিক অর্থ হচ্ছে যখন, আফটার। এর অধীনে সাধারণত লাম্মা, সরি আমি কি লাম্মা বলছি না? আপনি বলছেন আলা বলে বলছেন। ও সরি, আচ্ছা। লাম্মা, লাম্মা, লাম্মা এর বেসিক অর্থ হচ্ছে লাম্মা এটি আফটার অর ওয়েন অর্থ প্রদান করে। এইটির অধীনে এটি অতীতকালে সংঘটিত কোনো ঘটনার পূর্বেই আসে। মূলত ফেলে মাদি, ফেলে মুদারের পূর্বে লাম্মা আসে। কিন্তু অতীতকালীন ফেলে মুদারের পূর্বে যখন লাম্মা আসে তখন ওই লাম্মার অর্থ হয় না, না, নো। ওই যে আমরা বলেছি যে নেগেটিভ অর্থ দেওয়ার জন্য অনেকগুলো শব্দ আছে কোরআনে, তার মধ্যে লাম্মা আছে একটা। যখন ফেলে মুদারের পূর্বে লাম্মা আসে তখন ওর অর্থ হয় না, না, নো, নট। কিন্তু ফেলে মাদির আগে লাম্মা আসে যখন বোঝানোর জন্য, এবং অবভিয়াসলি লাম্মার অধীনে দুটো ভার্ব থাকবে। অতীতে যখন ওই ঘটনা ঘটেছিল তখন, এটা একটা বোঝানোর জন্য, যখন তখন এটা বোঝানোর জন্য আরেকটা ভার্ব থাকতেই হবে এখানে। অধিকাংশ ক্ষেত্রে ওই ভার্বটা হলো কলা। অধিকাংশ ক্ষেত্রেই in most of the cases the verb is কলা। কলাই হলো অধিকাংশ ক্ষেত্রেই ভার্ব। এই জন্য সাধারণত গ্রামারে লাম্মাটা কলা এর সাথে আলোচনা করে ব্যবহৃত হয়। দাখালা এটা এমন একটা ভার্ব, এরপর যখন আলা আসে তখন এর অর্থ হয় সাক্ষাৎ করতে যাওয়া। সাক্ষাৎ করতে যাওয়া, কেউ কারো কাছে প্রবেশ করা মানে কি তার সাক্ষাতে যাওয়া। এরকম কিছু এখানে দেওয়া হয়েছে। ভোকাবুলারি এগুলো কানা, ইয়াকুনু, কাউনুন, এটা হলো মাদি, এটা মুদারি, এটা হলো মাসদার। কারণ আমরা কিন্তু ভার্বের দিকে এগিয়ে যাচ্ছি। এখনই ভার্বের একটু ফ্লেভার না নিয়ে গেলে সামনে হঠাৎ করে আপনি মনে করবেন এটা আবার কি, সেজন্য একটু একটু পাচ্ছি। ক্বালা ইয়াকুলু কাউলুন, সাকাতা ইয়াসকুতু সুকুতুন, চুপ থাকা। একটু ছোট্ট করে আমরা আলোচনা করে তারপর সামনে আগাচ্ছি। মুক্তার ভাই ইয়াকুলু সে খুলে, এটা কি হি সেজ, ওইটাই তো ভুল। এটা হলো এগুলো ওই যে সব কাট পেস্ট তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাট পেস্ট আমরা ঠিক করে নেব। ইংরেজিটা ঠিক আছে, হ্যাঁ আমরা তো ঠিক করে নেব। এই দেখেন এখানে আছে সে রক্ষা করলো, দেখেছেন? আসলে সে ছিল। আবার হি ওয়াজ বি, এটাও ঠিক করে না। আমি আচ্ছা আমি মূল শীটটাতে একটু ঠিক করে নিতে পারতাম, দেখবো কিনা। আমি দেখি মূল শীটটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। ওকে, মূল শীটটাতে আমি একটু ঠিক করে দিই। প্রবলেমটা একই জায়গায়, তাহলে যে এগুলো তো অনেক কাটপেস্ট থাকে। তো কাটপেস্ট মানে কি, মানে হয়তোবা 3 ধরনের বাংলা, ইংরেজি, আরবি এক জায়গায় টাইপ করতে গেলে অনেক সময় বহু ডিস্টার্ব হয়। ওই ডিস্টার্ব গুলোকে মোছানোর জন্য আমি যেটা করি তা হলো যে অন্য ইয়েগুলো নিয়ে আসি। আগের কোন একটা স্লাইড হয়তো বা কপি করলাম, সে নিয়ে আসি। সে ছিল, আপনি কি দেখতে পাচ্ছেন? কারেকশনটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, জি 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 পাচ্ছি। আচ্ছা, তাইলে এটা হলো সে বলল, সে বলল, সে বলে, আর বলা। তারপর হলো কি সাকাতা, সে চুপ থাকলো। ইয়াসকুতু সে চুপ থাকে, আর সুকুত মানে হলো চুপ থাকা। নাউন্স, মালাকুন, এটা ভোকাবুলারি। এটাকে আপনারা কিন্তু পড়বেন, গুরুত্ব দেবেন এই ইয়েগুলোকে। এই যে আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল এবং ভোকাবুলারি, আমি আপনাদেরকে অনুরোধ করি যে প্রত্যেকটা স্লাইড একেবারে 99 ভাগ না 100 ভাগ বুঝে তারপরে সামনে আগান। স্লো, সময় নেন, সমস্যা নেই। আপনারাই তো বলছেন সময় নেবেন। তাতে কি হলো, দেখবেন যে এরপরে এই আপনি করছেন আসলে গ্রামার, কিন্তু আপনি আসলে গ্রামারের মধ্যে নাই, আপনি কিন্তু কোরআনের মধ্যে আছেন পুরো। এই গ্রামারটা কোরআন বেসড গ্রামার। এখানে ডিফারেন্স এন্ড ডিস্টিংশনটা এখানেই। এখানে অন্য কোনো বক্তব্য একেবারেই নাই, জিরো। কখনো কখনো সামান্য কিছু থাকতে পারে, সেটা ওইটাকে বোঝানোর জন্য যদি আমি মনে করি তাহলে আনি। আদারওয়াইজ এখানে এই আইডিয়া মেথোডোলজি কারোর কাছ থেকে ধার নেওয়া নয়, এবং এইটার অবজেক্টিভ গ্রামার শেখানো নয়। এটার অবজেক্টিভ আসলে কোরআন শেখানো। এই জন্য আমরা এটার নাম দিয়েছি কোরআনিক অ্যারাবিক, কোরআনিক অ্যারাবিক গ্রামার।
মানে যতটুকু কোরআন বোঝার জন্য প্রয়োজন ততটুকু এখানে আমরা আনি, তার বাইরে অন্য কোনো আলোচনা এখানে আমরা আনি না। আরো বহু জটিলতা আছে গ্রামারের, সেই বিষয়ে আমরা একেবারেই যাই না। হারাজুন অসুবিধা, ওসওয়াতুন উপমা বা দৃষ্টান্ত, বিদআতুন পণ্যদ্রব্য বা দআ, যেটার বহুবচন কোরআনে আছে দেখেন ওই বহুবচনই দিয়েছে, অন্য কোনো বহুবচন দেই নেই আমরা। সারিকুন চোর, রাকিবুন পর্যবেক্ষক, সারিকুন সারিকুনা কোরআনে আছে যেহেতু এই জন্য আমরা বহুবচন, দেখুন অন্য কোনো বহুবচন নাই কিন্তু। মাতাউন আমতা, এটা আপনারা পড়ে নেবেন, এটা তো অর্থ দেয় আছে, আমি সেই দিকে আর না যাই। এটা কি আমি বলবো এই যে এগুলোর অনুবাদ কি বলবো না, আপনারা দেখে নেবেন, রেফারেন্স আছে। কিন্তু আপনারা শুধু একটু খেয়াল রাখবেন, যেমন এই কানা এর অর্থ এখানে কি হবে, এখানে কানার অর্থ হবে ছিল, কারণ মনে আছে কানা এর প্রেডিকেটটা যদি হারফে জার এবং মাজরুর মিলে হয় তাহলে কানার অর্থ হবে ছিল, যেমন কানা লাহুন্না ওয়ালাদুন, কানা লাহুন্না ওয়ালাদুন, তাদের সন্তান ছিল, তাদের সন্তান ছিল, যদি প্রেডিকেটটা যদি ইয়ে হয় তাহলে ছিল অর্থ প্রদান করবে। ওকে, কানু কওমান মুজরিমিন, তারা ছিল একটা জাতি, কেমন জাতি ছিল, তারা ছিল, কারণ কানায়ের বেসিক অর্থ হলো ছিল, কানু কওমান মুজরিমিন, তারা ছিল অপরাধী জাতি। তো এইটা হলো এই কানায়ের ব্যবহারটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমরা এই স্লাইডটা আজকে শেষ করতে চাই, কারণ আমাদের এরপরে আলোচনাটা হলো একটা ভিন্ন আলোচনা, সেটা হলো আমাদের ইয়ে নিয়ে, এই যে দমির নিয়ে। তাহলে দমির আলোচনার পূর্বে আমি আপনাদেরকে 1 মিনিটের একটা ব্রেক দেই, 1 মিনিট থেকে 1.5 মিনিট আপনারা একটু কোমর সোজা করে নেন, এবং কেউ চা খেতে চাইলে চা খেয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহলে আজকে যেটা আলোচনা করব এখন তা হলো দমির। দমির নিয়ে আমাদের আজকে লম্বা আলোচনা ছিল, কিন্তু আমরা পূর্বের আলোচনায় অনেক বেশি সময় আমাদের চলে গেছে। তো দমিরের আলোচনাটার জন্য আমরা একটু বোর্ডের ব্যবহারটা আগে নিয়ে নিই। দমির হলো প্রোনাউন, এটা যদি আপনারা ঠিক আপনাদের ইংরেজি গ্রামারটাকে যদি সামনে রাখেন তাইলেও হতে পারে। আমরা এটাকে বলছি দমির, বহুবচন হলো দমায়ের, বহুবচন কি দমায়ের। আপনি বলতে পারেন প্রোনাউন্স। ওকে, এখন এই দমির বা দমায়ের এটা দুই রকম। কয় রকম দমির? দুই রকম। এক রকম হলো আদ-দমির আল মুনফাসিল, দমির আল মুনফাসিল, ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি ডিটাচড। খেয়াল করুন, ডিটাচড প্রোনাউন, অথবা এটাকে আমরা বলতে পারি যে অ্যাক্টিভ প্রোনাউন, অ্যাক্টিভ প্রোনাউন। ওকে, আরেকটা হলো আদ-দমির আল মুত্তাসিল, এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি অ্যাটাচড প্রোনাউন, অথবা আপনি এটা বলতে পারেন পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। বুঝতে পেরেছেন? তাহলে টার্মগুলো আগে একটু মুখস্থ করুন। টার্মগুলো ওটা ধরো তো, ডিটাচড প্রোনাউন এন্ড attached pronoun, detached pronoun, attached pronoun, الضمير المنفصل, الضمير المتصل, الضمير المنفصل, الضمير المتصل। কি বললাম আমরা? الضمير المنفصل, الضمير المتصل, الضمير المنفصل কয়েকবার বলুন, আমার সাথে মুখস্থ করে ফেলতে হবে। الضمير المنفصل, المنفصل, الضمير المتصل, الضمير المنفصل، الضمير المتصل، الضمير المنفصل، الضمير المنفصل، الضمير المتصل، الضمير المنفصل، الضمير المتصل، منفصل متصل، منفصل متصل، منفصل متصل। منفصل কোনটা? যেটা ডিটাচড, আর মুত্তাসিল কোনটা? যেটা অ্যাটাচড। এখন আপনি বলবেন ডিটাচড কি আবার? বেসিক অর্থ হচ্ছে মুনফাসিল মানে হলো বিচ্ছিন্ন,
বাংলা যদি আমরা বলি, আমরা বাংলায় বলবো কি বিযুক্ত, বিযুক্ত সর্বনাম, আর এটা হলো সংযুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম। এখন আপনি বলবেন যে বিযুক্ত সর্বনাম কি সংযুক্ত সর্বনাম কি, এটা আবার কি? কি বিযুক্ত সর্বনাম, কি সংযুক্ত সর্বনাম? বিযুক্ত সর্বনাম হলো এটা কোনটার সাথে জুড়ে আসে, এটা আলাদা হয়ে আসে, এটা আলাদা হয়ে আসে। এটাকে বলি, আরবরা তো ফ্ল্যাট যেতে ভালোবাসে, সেই জন্য এটাকে তারা বলেছে এটার নাম হলো বিযুক্ত, কোনটার সাথে জুড়ে আসে না, আলাদা করে আসে। আর এটা হলো সংযুক্ত, কোন একটা শব্দের সাথে জুড়ে আসে, আলাদা আসে না, আলাদা আসে না। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাক্টিভ, আর এটা হলো পসেসিভ। যেমন ধরুন, আপনি যদি বলেন হি অথবা শি, আপনি এখানে বলবেন হিম অথবা হার, এটা হলো অ্যাক্টিভ পসেসিভ। আরবিতে ভেরি ফ্ল্যাট, তা হলো হুয়া, হোম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, ওই যে তা তুমাতুম, আনতি, তি তুমাতুন্না, আনতুন্না, আনতুন্না, আনা অথবা নাহনু, এগুলো হলো অ্যাক্টিভ। হুয়া মানে সে, হোম মানে তারা, হুয়া মানে সে, হোম মানে কি তারা, হিয়া মানে সে নারী, হুন্না মানে তারা নারী, আনতা মানে তুমি, আনতুন্না আনতুম তোমরা পুরুষ, আনতে মানে তুমি, আনতুন্না তোমরা নারী, আনা এবং নাহনু আমি আমরা, এটা পুরুষ এবং নারী সকলের জন্য। তাহলে হুয়া হোম, হিয়া হুন্না, আনতা আনতুম আনতি আনতুন্না আনা নাহনু। আর এইটারই বিপরীতে আমরা পসেসিভ যেটা দেখি, যেটাকে বলা হয় অ্যাটাচড, অর্থাৎ হয় ভার্বের সাথে, ইসিমের সাথে, অথবা ফেইলের সাথে, অথবা কি হরফের সাথে মিলে এটা আসবে, আলাদা আসবে না। যেমন এটা আলাদা আসবে, যেমন ধরুন আমরা যদি এক্সাম্পলের দিকে আসি, এক্সাম্পলে আসুন আপনারা, কুল হুয়াল্লাহু আহাদুন, দেখুন তো হুয়া আলাদা এসে, কুল বলুন হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন এক, বলুন তিনি আল্লাহ এক। আবার দেখুন উলাইকা, উহারাই, হুম আলাদা, আল মুফলিহুন, মুফলিহুন সফল কাম, উহারাই সফল কাম, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। এখানে হোম, হুয়া, হোম এগুলো আলাদা, আর অন্যদিকে এগুলো যেটা ওই হুয়া এর পরিবর্তে হু অথবা হোম, এটা হলো আ হুন্না, এটা ঠিকই আছে। আর এটা হলো আনতা এর পরিবর্তে কা, হোম, কা কোম, অথবা কি কি কুন্না, কি কুন্না। আর এটা হলো ইয়া অথবা নি এবং না, ইয়ানি না, হু হুম, হা হুন্না, কা এই যে আসসালামু আলাইকা, অথবা কুম আসসালামু আলাইকুম, আলাইকুম আলাদা কিন্তু আসেনি, আরেকটার সাথে জুড়ে এসেছে। কি কুন্না নারীবাচক, এটা প্রথমটা পুরুষ, দ্বিতীয়টা নারী, প্রথমটা পুরুষ, দ্বিতীয়টা নারী। আর ইয়া আমার, এখানে হলো আনা মানে আমি, ইয়া হলো আমার, আর নাহনু মানে আমরা, না মানে আমাদের, না মানে আমাদের। এখন দেখুন এগুলোকে আমরা বলেছিলাম, এগুলো কি, এগুলো হলো
ডিটাচড, এগুলো হলো ডিটাচড, এগুলো কি অ্যাটাচড। এবার ধরুন আপনি দেখুন লা রাইবা ফিহি, দেখুন তো এই যে হি, ওখানে হলো হুয়া, এখানে হলো কি হু বা হি, হি মানে হলো তার, তার মধ্যে সন্দেহ নাই। অথবা আপনি পড়বেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকু, আপনি পড়ছেন লাহু মুলকু, তার জন্য কি রয়েছে রাজত্ব রয়েছে, লাহু মুলকু, মুলকু তার জন্য রয়েছে রাজত্ব, লাহু মুলকুন। আপনি এখানে মুলকুন শব্দের ব্যবহার দেখলেন, লাহু মুলকুন তার জন্য রয়েছে রাজত্ব, ওখানে হু এখানে কি। অথবা আপনি দেখবেন আছে কি লাহুম আজরু হুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য লাহুম, দেখেছেন হোম কিন্তু এর সাথে এখানে এসে হোম আলাদা, কিন্তু হোম এখানে কি মিলিত। এখানে হোম মানে হলো তারা, এখানে হোম মানে হলো তাদের, লাহুম তাদের জন্য, আজরু হোম এই হোম কিন্তু যুক্ত হয়ে এসছে, তাদের পুরস্কার, ইনদা নিকটে, রাব্বিহিম এখানে কিন্তু এই যে এটা হোম হিম হয়ে গেছে। কেন হিম হয় সেটা আমাদের গ্রামারের ইস্যু, সেটা আমরা পরে আলোচনা করব। হোমটা কখনো হিম হয়ে যেতে পারে, এই যে এখানে যে এই যে আমরা 1 2 3 এই যে তিনটা আরেকটা আছে, এই চারটা এটা কখনো এই হায়ের উপরে পেশ না হয়ে হায়ের নিচে জের হয়ে যেতে পারে, যেমন হি পি হি, হোম লাহুম ইনদা রাব্বিহিম, কিন্তু আবার হিম এই ঠিক তেমনি ভাবে হুন না, এটা হিন না হয়ে যেতে পারে, হায়ের নিচে পেশও হতে পারে, অথবা হায়ের উপর হায়ের নিচে জেরও হতে পারে, হায়ের উপর পেশও হতে পারে। এটা হতে পারে, কখন এটা হবে সেটা একটা ভিন্ন আলোচনার ইস্যু, আমরা সেটা পরে বলবো। কিন্তু আপনারা দেখতে পেলেন যেগুলো এসছে অ্যাটাচড হয়ে, এগুলো হলো কি ডিটাচড হয়ে আসছে। এগুলো 14টি, এটা যেহেতু প্রনাউন 14টি, অ্যাক্টিভ প্রনাউন 14টি, পসেসিভ প্রনাউন বা প্যাসিভ প্রনাউন 14টি, এটা 14টি, এটাও 14টি। এই 14টি আমরা মূলত এটার উপর আমাদের একটা ক্লাস, এটার উপর একটা ক্লাস, মূলত এখন যা বললাম এই আলোচনা, এর আলোচনার সাথে শুধু আমি এতটুকু যুক্ত করব যে প্রনাউন গুলো যেহেতু নাউনকে রিপ্রেজেন্ট করে, অতএব নাউনের সাথে প্রনাউনের মিল থাকতে হবে 4 দিক থেকে। কয় দিক থেকে মিল থাকতে হবে? 4 দিক থেকে। নাউন এর জেন্ডার যা, প্রনাউন একই জেন্ডার হবে, বুঝতে পেরেছেন? নাউনের যা জেন্ডার, প্রনাউনের জেন্ডার কি একই। নাউন যদি পুরুষবাচক হয়, প্রনাউন তো আপনি নারীবাচক নেবেন না। যেমন আপনি বলেন জায়েদের ব্যাপারে আলোচনা, জায়েদ ইজ মাই ফ্রেন্ড, শি ইজ এ স্টুডেন্ট, এটাকে বলবেন আপনি, তাহলে বলবেন হি। অতএব নাউন এবং তার প্রনাউন জেন্ডার একই রকম হবে, নাউন এবং প্রনাউনের নাম্বারও একই রকম হবে। নাউন যদি বহুবচন হয় তার প্রনাউনও বহুবচন হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো নাউনের গ্রামাটিক্যাল স্ট্যাটাস যেটা, যেমন জায়েদুন মানে জায়েদ, এটা হলো এক মানে সে হচ্ছে কি মারফু, তাহলে প্রনাউনও মারফু এর স্ট্যাটাসে থাকবে। আর প্রনাউন যেহেতু পরিবর্তনশীল না, অতএব আপনি মারফু হতে দেখতে পাবেন না, কিন্তু এটা মারফু এর স্ট্যাটাসে আছে। এবং 4 নাম্বার হচ্ছে নাউন যদি নির্দিষ্টতাবাচক হয় তাহলে প্রনাউনও নির্দিষ্টতাবাচকই হবে। আর প্রনাউন গুলোতে বেসিক্যালি নির্দিষ্টতাবাচকই, কারণ নাউন অনির্দিষ্ট হলেও প্রনাউন ওই অনির্দিষ্ট নাউনকে কি ইঙ্গিত করে, ওই অর্থে কিন্তু নির্দিষ্ট, ওই অর্থে নির্দিষ্ট, অন্য কাউকে নির্দিষ্ট ইঙ্গিত করে না। ওই যে পূর্বের যেই নাউনকে, ইনডেফিনিট নাউনকে আমরা আলোচনা করলাম, প্রনাউন দিয়ে ওই ইনডেফিনিট নাউনকে আমরা ইঙ্গিত করলাম, এই ক্ষেত্রে নির্দিষ্ট, অন্য কাউকে না। বেসিক্যালি নাউন যদি অনির্দিষ্ট থাকে তাহলে প্রনাউন নির্দিষ্ট যতটুকুই হোক না কেন ওইটা অনির্দিষ্ট অর্থই প্রদান করে। ব্যাস, এই 4 দিক থেকে মিল থাকতেই হবে। আর আমরা ফাইনালি এতটুকু বলেছিলাম যে এই যে হু, হোম এবং হুন্না, এটি কখনো হি, হিম এবং হিন্না হয়ে যাবে। এই হলো টোটাল আলোচনা। আলোচনাটাকে আমি আরেকবার র্যাপ আপ করি। প্রনাউন 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ প্রনাউন الضمير المنفصل, আরেকটা হলো الضمير المتصل। الضمير المنفصل, الضمير المتصل। الضمير المنفصل যেটাকে বিযুক্ত প্রনাউন বলে, এগুলো 14টি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। কি কি বলুন তো? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না,
আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এটা আপনি কয়েকবার বলুন তো। হুয়া হুমা হুম, وهما هم يا هما هن আনা, কয়েকবার বলুন আপনারা। হুয়া হুমা হুম মুখস্থ করে ফেলুন। ইয়া হুমা হুন্না, ইয়া হুমা আনতা আনতা আনতুম, আনতি আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওয়া হুমা হুম, ওয়া হুমা হুম, ইয়া يا হুমা هما হুন্না, هن আনতা wa huma hum wa huma hum আনতুমা ya huma hunna Ya, mahunna, anta, ya antum, أنتي أنتما أنتن anta antuma antuma أنا نحن antuma antunna anti antunna, ya wa huma hum ya huma আপনারা যেভাবে মুখস্থ করবেন আমি সেটা একটু বলি। আপনারা কিভাবে মুখস্থ করবেন এটা একটু আমি বলে দিই আপনাদেরকে, স্টাইলটা একটু বলে দিই। আপনারা পড়বেন এভাবে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, يا هما هن হুমা হুম, হিয়া হুমা হুন। একসাথে يا هما هن বলুন তো, هو هما هم يا هما هن বলুন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, يا هما هن হুয়া হুমা হুম, হুয়া يا হুমা هما হুম, هم ইয়া হুয়া হুমা يا হুম। هما هن হুমা তো দ্বারা দুইটা হুমা আছে, হুয়া أنت أنتم أنتم হিয়া। أنتي أنتم أنتن ওকে, তারপরে কি আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুনা। ওই যে তা তুমা তুম, তি তুমা তুন্না, আনতা আনতুম আনতুম, anta antum antun, তা তুমা anti তুম, তি antum, তুমা তুন, antum antum, আনতুম anti antum antunna, anta antum anti antum antunna, ana nahnu। এরপরে কি আনা নাহনু, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না। আনতা আনতুমা এরপরে কি আনা আনতি আনতুমা أنا আনতুন্না, نحن আনা নাহনু। আনা নাহনু। ওকে, তো এই হলো আমাদের যে প্রোনাউনের যে আলোচনা, সেই আলোচনাটি হলো এইটি। এখন আমরা আপনাদেরকে এতটুকু বলার পর এবার আমরা একটু ইয়েতে চলে যাই, শীটের দিকে আপনি একটু তাকান। এখানে যেটা 15তমটা ভুল হয়েছিল বলেছেন, তাই না? আপনার এখানে একটু দেখুন, আমরা প্রথমত একটু স্লো মোশনে গিয়েছি। দেখুন, ইসেমকে বোঝাতে এর পরিবর্তে যা ব্যবহৃত তাকে দমির বলে, দমির, প্রোনাউন্স। একটু খেয়াল করুন, বাংলা আমরা বলি সে পুরুষবাচক, হি, এর দমির হলো হুয়া। যেমন হুয়া মুসলিমুন, দেখুন ওই যে চার দিক থেকে মিল থাকতে হবে। হুয়া সে, মুসলিমুন একজন মুসলিম। তারা বোঝানোর জন্য হোম, হুম মুসলিমুনা, তারা মুসলিম গণ। সি, এর হলো হিয়া, হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী। হিয়া যেহেতু নারীবাচক এই জন্য মুসলিমাতুন। এরই বহুবচন হলো হুন্না, হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, তারা সকল নারী। আনতা, তুমি, আনতা মুসলিমুন, তুমি মুসলিম। আনতুম, যে তা তুমা তুম, আনতুম তোমরা, আনতুম মুসলিমুন তোমরা, আনতুম মুসলিমুন তোমরা সকল মুসলিম। আনতি তুমি একজন নারীবাচক, আনতি মুসলিমাতুন, আনতি মুসলিমাতুন, আনতুন্না সকল, আনতুন তোমরা সকল নারী। আনা আমি, আনা মুসলিমুন আমি একজন মুসলিম, আনা মুসলিমাতুন আমি একজন মুসলিম নারী। নাহনু আমরা, নাহনু মুসলিমুনা অথবা নাহনু মুসলিমাতুন, নাহনু মুসলিমুনা অথবা নাহনু মুসলিমাতুন। এখানে আপনি দেখলেন হুয়া, হোম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। দ্বিবচনগুলো আমি মাইনাস করেছি প্রথমত, একটু স্লো এগুলা। দ্বিবচনগুলো বাদ। আসলে হতো কি হুয়া, হুমা, হোম,
এটা আমরা আরেকটু সামনে গিয়ে আবার দ্বিবচন সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি, আরেকটু সামনে সহ এই যে এখানে আপনারা পাবেন, ঠিক আছে? এই যে এখানে আপনারা দেখবেন আমরা যে দ্বিবচন সহ আপনাদেরকে পরবর্তীতে দ্বিবচন সহ আমরা দিয়ে দিয়েছি। এই যে দেখুন এখানে হুয়া, হোম, হিয়া, হুন্না, আর এই দুইটারই দ্বিবচন হলো কি? হুমা। আন্তা, আন্তম, আন্তে, আন্তুন, এই দুইটারই দ্বিবচন হলো আন্তুমা। আনা, নাহনু। যখন আমরা এক্সাম্পল দিয়েছি তখন আবার সব কিছু দিয়ে দিয়েছি, দ্বিবচন আমরা দিয়ে দিয়েছি। এই যে এখানে আমরা দ্বিবচন সহ এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গা। তো এখন আপনারা এইটাকে এতটুকু তো আপনারা দেখলেন। এখন দেখুন নিম্নের উদাহরণগুলো এবার একটু খেয়াল করুন তো। যেমন জায়েদুন ওয়ালাদুন তাইয়্যিবুন, বাক্যটা জায়েদ ছেলে ভালো। এখন আপনি দমিরে ব্যবহার করে কি বলবেন? হুয়া তালিবুন ফি মাদ্রাসাতিন, হুয়া সে, তালিবুন ছাত্র, ফি মাদ্রাসাতিন একটি মাদ্রাসায়। তাহলে এই জায়েদের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হুয়া। জায়েদ পুরুষবাচক, এই জন্য হুয়া আনলাম, আর বাকি সব কিন্তু ঠিক আছে। এখানে দমির হলো হুয়া। এবার আসেন আয়েশা, আয়েশা ফাতাতুন, young lady, salihatun, pious. Aisha is a pious young lady. Fatatun, salihatun, এটা সালেহা, আমাদের দেশে অনেকের নাম সালেহা, সালেহাতুন। এখন আয়েশার পরিবর্তে আমরা কি আনলাম? হিয়া, সে, তালেবাতুন ছাত্রী, তালেবুন মানে হলো ছাত্র। কোথায়? ফি মাদ্রাসাতিন মাদ্রাসায়। এখানে আমরা দেখলাম হিয়া এর ব্যবহার। হাউলাই এরা উলামাউ, এরা আলেম। এর পরিবর্তে আমরা কি আনলাম? হোম তারা, আমিলুনা আমলকারী, উনা যেহেতু এটা বহুবচন, এগুলো উনা বহুবচন হয়েছে। বিইলমিহিম, বি মানে দ্বারা, ইলম মানে ইলম, হিম মানে তাদের, তাদের ইলম দ্বারা তারা আমল করে, অথবা তাদের ইলম অনুযায়ী তারা আমলকারী। এখানে আমরা দেখলাম হোম। এবার আনতা, আল কি, আনতা তুমি, তালিবুন ছাত্র, ইয়া জায়েদু হে জায়েদ তুমি কি ছাত্র। হাল মানে কি? আনতা তুমি, তালিবুন ছাত্র, ইয়া জায়েদু হে জায়েদ। হাল কি আনতি তুমি, তালিবাতুন ছাত্রী, ইয়া খাদিজা হে খাদিজা। এখানে আমরা আনতা এবং আনতি এর ব্যবহার দেখলাম। ইয়া রিজাল, হে লোকেরা, আ আনতুম মুসলিমুন, আ মানে কি? আনতুম তোমরা, মুসলিমুন মুসলমান, তোমরা কি মুসলমান। ইয়া নিসা, হে নারীগণ, আ আনতুন্না তোমরা কি, মুসলিমাতুন নারী। এখানে পুরুষের জন্য আনতুম, নারীদের জন্য আনতুন, আনতুম আনতুন্না। আনা, আনা মুআল্লিমুন আমি শিক্ষক, আনা মুআল্লিমাতুন আমি শিক্ষিকা, নারীবাচক। আনা আমি, নাহনু আমরা, নাহনু মুআল্লিমুনা পুরুষবাচকের জন্য উনা, আর নাহনু মুআল্লিমাতুন নারীবাচকের জন্য আতুন, আমরা নারী শিক্ষিকা, আমরা শিক্ষিকা। এখানে আমরা যা দেখলাম উপরোক্ত উদাহরণগুলোতে আমরা দেখেছি কিভাবে ইসমের পরিবর্তে দমির ব্যবহৃত হয়েছে। এবার এই উদাহরণগুলো একটু দেখুন, আবার দেখুন কোরআনের উদাহরণ। ক্বালু তারা বলল, ইন্নামা আমরা কেবলই, ইন্নামা কেবলই, নাহনু আমরা, মুসলিহুনা সংস্কারক। ক্বালু তারা বলল, তারা কারা? মুনাফিকরা বলল। মুনাফিকদের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি? নাহনু আমরা। লা নুফাররিকু, লা মানে না, নুফাররিকু আমরা ফরক করি, ডিফারেন্সিয়েট করি, পার্থক্য তৈরি করি, বাইনা মাঝে, আহাদিন একজন, মিনহুম তাদের মধ্য হতে, কোন একজনের মাঝেও আমরা পার্থক্য বানাই না। ওয়া এবং নাহনু আমরা, লাহু তার জন্য, মুসলিমুন আত্মসমর্পণকারী। কারা বলছি? মুসলিমরা। এই জন্য নাহনু তার পরিবর্তে নাহনু। এখানে আমরা নাহনু এর ব্যবহার দেখছি। ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা আপনি, আল আলিমু আল হাকিম মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। এখানে কি? আনতা এর ব্যবহার, আনতা, আনতা। ওয়া এবং উরজুকনা, এই যে না মানে আমাদের, আমাদের রিজিক দিন। ওয়া এবং আনতা আপনি,
খায়রুর রাজিকিন, শ্রেষ্ঠতম রিজিক দাতা। খায়রু মানে হলো সর্বোত্তম, আর রাজিকিন রাজিকের বহুবচন, রিজিক দাতা। আপনি সর্বোত্তম রিজিক দাতা। এখানে আন্তায়ের ব্যবহার আমরা দেখছি। কাআন্না হুন্না, কাআন্না যেন, এটা আমাদের আলাদা ক্লাস আছে এর উপরে। ইন্না আন্না কাআন্না, ইন্না এন্ড হার সিস্টার্স, যেন তারা আল ইয়াকুতু, ইয়াকুত ওয়াল মারজান, এবং মারজান, যেন তারা ইয়াকুত এবং মারজান, মণি এবং প্রবাল। মণি এবং প্রবাল নারীদের কথা বলা হয়েছে, জান্নাতে যারা যাবেন তাদের অবস্থা কি? কাআন্না হুন্না, যেন তারা আল ইয়াকুতু, আল ইয়াকুতু, আল ইয়াকুতু, ইয়াকুত, ওয়া এবং আল মারজানু, এবং মারজান, মণি এবং মারজান মানে হলো প্রবাল। রব্বি, আমার রব, ইন্না হুন্না, নিশ্চয়ই তারা, হুন্না তারা, আদলালনা, তারা পথভ্রষ্ট করেছে, আদলালনা তারা পথভ্রষ্ট করেছে, কাসীরান অনেককে, মিনান নাসি মানুষের হতে, মানুষের মধ্যে অনেককে তারা পথভ্রষ্ট করেছে। এখানে হুন্না এর ব্যবহার, হুন্না, ইন্না হুন্না এর ব্যবহার আমরা দেখতে পাই। তারপর হচ্ছে হুয়া, তিনি, আল্লাহ আল্লাহ, আল্লাযী যিনি, লা ইলাহা নেই, ইল্লা হুয়া তিনি ছাড়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এখানে আমরা হুয়া এর ব্যবহার দেখছি। ফা অতঃপর আলকা, তিনি নিক্ষেপ করলেন, আলকা লিকা, এটা মুসা আলাইহিস সালামের ঘটনা। আসাহু, আসা এটা আপনারা পড়েছেন, আসা মানে লাঠি, হু মানে তার। এই যে হু, আসাহু তার লাঠি তিনি নিক্ষেপ করলেন। ফা অতঃপর ইদা, তখন, হিয়া তা, এই যে হিয়ার ব্যবহার, লাঠিটি, এই যে হিয়া, আসা এটা একটা নারীবাচক শব্দ, লাঠি, হিয়া তা হয়ে গেল কি? সুবানুন, সাপ, অজগর সাপ, মুবিন স্পষ্ট অজগর সাপে পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা হুয়া এবং হিয়া এর ব্যবহার দেখলাম। ভূমিকাতে এটা আমরা দেখার পর এখন আমরা আলোচনায় এসেছি যে দমির দুই প্রকার, ad-damir al-muttasil, ad-damir al-munfasil, সংযুক্ত এবং বিযুক্ত। মুক্তা ভাই, একটা প্রশ্ন ছিল। ওই উপরে যে রাব্বি, আমার রব, ওইটার একটু আগে আমরা মনে হয় দেখতে পেলাম যে অ্যাটাচড প্রোনাউন, ওই ইয়া থাকে। জি, এখানে তো আমরা ইয়া দেখতে পাচ্ছি না। এখানে অতিরিক্ত ব্যবহারের কারণে ইয়াটি পড়ে যায়। কোরআনে রাব্বি এর ব্যবহার অনেক অনেক বেশি যখন হয় তখন ইয়াটি পড়ে যায়। কখনো কখনো এই ইয়াটি, এটার উপর আমাদের একটা ক্লাস আছে, আমি জানি না সেই লেকচার শিটটা আপনাদেরকে দিয়েছে কিনা। আগামী শুক্রবারে আমরা হয়তোবা, মানে আগামী ক্লাসে আমরা হয়তোবা এই যে ইয়া এবং নি, আমরা যখন এই প্রোনাউন গুলো পড়বো, ডিটাচড প্রোনাউন, অ্যাটাচড প্রোনাউন হলো ইয়াটা অ্যাটাচড প্রোনাউন। যখন ওই ইয়া অ্যাটাচড প্রোনাউন আলোচনা করব তখন এই ইয়াটি কেন পড়ে যায়, কখন পড়ে যায়, এটা আমরা আলোচনা করব। এখানে একটা ইয়া আছে হিডেন, এই জন্য আমার রব বলেছি, এখানে একটা ইয়া হিডেন আছে এবং এই ইয়াটি কখনো কখনো পড়ে যায়। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওয়ালিয়া দীন এর মধ্যে কিন্তু একটা ইয়া আছে, ওয়ালিয়া দীনি, এই জন্য এখানে নুনের নিচে জের আছে, এখানেও বায়ের নিচে জের, এখানে তো জের হওয়ার কথা না, কারণ এখানে একটা ইয়া আছে, এই জন্য একটা জের আছে। তো এখন এখানে আপনি দেখুন ad-damir al-munfasil, ad-damir al-muttasil, এই যে দমিরের কথা আমরা বললাম, ad-damir al-munfasil এবং তার বিপরীত ad-damir al-muttasil গুলো দেয়া আছে। জি, হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। হু, হুম, হা, হুন্না, কা, কুম, কি, কুন্না, ইয়া, না, ইয়া, না। এটা একটু আপনারা একটা নজরে এটাকে দেখে নিন। হুয়া এর পরিবর্তে হু, হুম, হুয়া, এটা হুম, ইয়া এর জন্য হা, হুন্না, হুন্না, আনতা, কা, আনতুম, কুম, আনতি, কি, আনতুন্না, কুন্না, আনা, আমি, এবং ইয়া, নাহনু, না। এই লাইন আগে মুখস্থ করবেন, পরে এই লাইন মুখস্থ করবেন। হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। হু, হুম, হা, হুন্না, কা, কুম, কি, কুন্না, ইয়া এবং না, ইয়া এবং না। এভাবে আপনারা এটাকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তো ad-damir al-muttasil
এবং আদ-দমির আল মুনফাসিল এর ব্যাপারে বিস্তারিত আলোচনা নিচে করা হলো। সেই আলোচনায় আমরা আজকে যাব কিনা সেটা আপনারা বললে আলোচনায় যাব, আদারওয়াইজ যেহেতু ঠিক 11টা বেজে আর 1 মিনিট আছে অন্য আলোচনায় আমরা যাব। তোর মধ্যে একটা আলোচনা হলো যে আপনারা এখানে কিন্তু আমি আজকে দেখেছি 55 জন অথবা 56 জন উপস্থিত ছিলেন, কিন্তু আপনাদের সংখ্যা আরেকটু বেশি ছিল। যদি আপনাদের এখানে আমি জানি যে বাকি যারা আছেন তারাও হয়তোবা আছেন, তারা অংশগ্রহণ করতে পারেননি, এটা হতে পারে। অথবা কি কোনো ড্রপ আউট আছে কিনা, এবং সেটা কেন? এটা কি আমাদের সিস্টেমে কোনো ত্রুটি আছে, আমাদের মেথোডোলজি কোনো জটিল মনে হচ্ছে, বা পড়া অনেক বেশি হয়ে যাচ্ছে, অথবা তারা ধরতে পারছেন না? এখানে তাহলে ইমপ্রুভমেন্টের কি কি পরামর্শ তাদের পক্ষ থেকে আছে? এটা আমাদের জন্য দরকার, কারণ এটা আমাদের একটা হলি মিশন। এটাকে শুধু পড়ার জন্য আমরা এখানে এসেছি তা কিন্তু না, এটা সর্ট অফ আমাদের একটা বিগ মিশন, যেটা আমরা বলেছি 2040, যে যারা দে নো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা তারা এটা বাংলায় সাহিত্য, গল্প, উপন্যাস, বই পড়তে পারেন, পত্রপত্রিকা, তারা যেন কোরআন বুঝতে পারেন, এটা আমাদের ড্রিম। সেই জন্য আমাদের এটা একটা ইয়ে লাগবে, একটা সার্ভে লাগবে। আপনারা অনুগ্রহ করে একটা সার্ভে, আমরা একটা ফর্ম করে দিই, এই ফর্মটাকে একটা গুগল ফর্ম করে দিই, এই ফর্মটা আপনারা একটু ফিল আপ করে দিন আমাদেরকে কাইন্ডলি। এবং আপনাদের মানে আমরা যদি সোয়াট অ্যানালাইসিস এর কথা বলি, নিশ্চয়ই আপনারা সেই সোয়াট অ্যানালাইসিসটাই এখানে দেখাবেন। স্ট্রেংথ উইথ উইকনেস কি আছে, সোয়াটে সব লাগবে না, কমপক্ষে স্ট্রেংথ এন্ড উইকনেস কি আছে, উইকনেস গুলোকে একটু ফোকাস করা, এবং ইমপ্রুভমেন্টস এর এরিয়া গুলো কি কি হতে পারে সেগুলো একটু আলোচনা করলে, তাইলে আমরা মেথোডোলজিটাকে যদি কোথাও প্রয়োজন হয় এটাকে একটা রিভাইজ করা, রিভিউ করা, অথবা এটাকে ধরুন কোথাও কোনো এডিশন, সাবস্ট্রাকশন ইত্যাদি আমরা করে এটাকে একটা 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 স্ট্যান্ডার্ডে আমরা এটাকে নিয়ে ধরতে হবে যে এক্সপেরিমেন্টাল। এখন যেগুলো হচ্ছে এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল। এটাও হতে পারে যে আমরা দেখি যে আমাদের এই মেথোডোলজি, আমরা যে মোর ফোকাসড উইথ দ্য কোরআন এবং মোর এক্সাম্পলস ফ্রম দি কোরআন, নাকি এটাকে আরো সহজ করে, আরো ছোট করে আমরা নিয়ে আসবো, যেখানে ধরুন এক্সাম্পল আরো কমাবো, অথবা গ্রামারের যে সূত্র আমরা বলছি সূত্র আরো কমিয়ে দেব, কিভাবে আসতে পারি সেই বিষয়টা আপনারা বিস্তারিত বলবেন আমাদের ইনশাআল্লাহ। শুধু ক্লাসে পড়ে শেষ করা যায় এমন সিস্টেম করা যায়? হ্যাঁ, তা করা যায়, কোনো সমস্যা নেই। আমরা তো তাহলে স্লো যেতে হবে। এখানে দুটো কাজ করা যেতে পারে। একটা হলো যে আমাদের যে আমরা তো অনুশীলনী দেই আসলে বাসায় করার জন্য, অনুশীলনী তো প্রত্যেকটা জায়গায় একটু থাকে, নিজের একটু দেখা, কোন একটা সময় গাড়িতে যখন আছেন তখন একটু চোখ বলানো, আচ্ছা আমি কি বুঝলাম, যেটা বুঝলাম সেটা মূলত অনুশীলনীতে এক্সারসাইজ করা, মানে একটু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করার জন্য আমরা অনুশীলনটা দিই। এখন আপনি যদি মনে করেন যে না অনুশীলনী আমরা এখানে আলোচনা করবো, তাহলে তো এটা আমরা করতেই পারি, কোনো সমস্যা নাই। আর 2 নম্বর হচ্ছে, যদি আমরা মনে করেন যে না আমরা এগুলোকে আরো ছোট করে নিয়ে আসি, তা কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমি সেটা কেন করতে চাই না, কারণ আপনাদের লেভেলে এসে এটাকে আমরা ওই রকম ধরুন একেবারে ভাষা আলোচনা যেতে চাই না, একটু গভীরে নিয়ে যাওয়া। এবং আমার বিশ্বাস এটা তো একটা রিগোরাস প্রসেস, এটা কিন্তু ওই সাধারণ প্রসেস না যে কানের উপর দিয়ে ভেসে যাওয়া, ওভার দ্য হেড যাওয়া, এরকম না, একটু রিগোরাস প্রসেস। এর মধ্যে অনেক এঙ্গেজমেন্ট, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল এঙ্গেজমেন্ট এখানে অনেক আছে। এই এঙ্গেজমেন্টটাতে যদি আপনারা ধরুন মোটামুটি অভ্যস্ত হয়ে যেতে পারেন, আমি জানি না হোয়াট ইজ ইউর প্রোগ্রেস নাও, আপনি কিন্তু 4-5 মাস পরে ইউ উইল সি দি ইমপ্রুভমেন্টস ইনশাআল্লাহ। কারণ এখানে হাজার এক্সাম্পল আসছে, হাজার এক্সাম্পল। এগুলো তো এক রিটেনশন রেট যদি অন্তত 50% হয় তাইলে তো হিউজ। মুক্তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেজর রেজা। আমি কোরআন শরীফ এমন ভালো পড়তে পারতাম না, কোনোভাবেই কিছু করতে পারতাম না। আপনার এই ক্লাসে ঢোকার পরে এখন কোরআনের প্রতি যে একটা যে আমি পারবো ভয়টা কেটে গেছে। এখন আমি পড়তে পারি এবং আপনার এই যে এই জিনিসগুলো মুখস্থ করতেছি, এটার মধ্যে অনেক ছন্দ আছে এবং ভালো লাগে। এই জিনিসটাই আমার অ্যাচিভমেন্ট। আমি আছি এবং এইভাবে সব থাকলে মনে হয় কিছু না কিছু ফল দিবেই ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আমার একটা কথা একটু বলতে পারি? জি প্লিজ। প্রতিদিন যদি 2 মিনিট বা 3 মিনিট সময় একটু স্পেয়ার করা যায় ক্লাস থেকে, আপনার ক্লাস থেকে মেইনলি
করে কোরআনের 2টা আয়াত বা 3টা আয়াত বা 4টা আয়াত আমরা এ পর্যন্ত যা পড়েছি সেটাতে কোনটা ডেফিনিট, কোনটা ইনডেফিনিট, কোনটা মারফু, মাজরুর, তারপরে এইগুলি, তারপরে এই জিনিসগুলো যদি তাহলে আমার মনে হয় খুব ইফেক্ট, এটা ভালো হয়, তাহলে একটা ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে। ভেরি নাইস, ভেরি নাইস, খুবই ভালো। প্রতিদিন 2টা আয়াত বা 3টা আয়াত বা 4টা, যেটাই পারা যায়। আমরা এ পর্যন্ত যা পড়েছি ওইটারই মানে ওর মধ্যে ওই জিনিসগুলা জিজ্ঞাসা করা বা আপনি বলে যেটাই হোক, তাহলে আমার মনে হবে যে আমরা আছি, আরো লেগে আছি, তাহলে এটা আমার মনে হয় খুব ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার ভাই, আমি একটু অ্যাড করতে চাই। এটা হচ্ছে আমরা যেভাবে চলছি এটা দেখে আমরা শেষে যখন ঢুকবো তখন ভাই অনেকে একসঙ্গে কথা বলছে না, কেউ আওয়াজ হয়ে যাচ্ছে। ভাই সবাই একসাথে বলছে। অল্প বয়স থেকে হয়তো বললো যে আমি অল্প বয়স, আমার যা আমি কিন্তু একেবারেই বুঝতে পারিনি আপনার কথা। পিছনে কেউ টেলিফোনে কথা বলছে কারোর সাথে, আবার একটু বলবেন? আগে একটু মিউট করে নেন স্যার, সবাইকে একটু মিউট করে দিয়ে তারপরে লেট দেম আনমিউট দেমসেলভস, আদারওয়াইজ নয়েজ আসতেছে। আচ্ছা জি, আবার বলুন তো আপনি যেটা বলছিলেন। আমি মিউট করে রাখলাম সবাইকে, আবার বলুন একটু কাইন্ডলি। আপনি যে মধ্যখানে বলছিলেন যে আমি আসলে কথাটা একেবারে ধরতেই পারি নাই। মুক্তার ভাই নাম মেনশন করেন, কার কথা বলছেন? হ্যাঁ, এই যে 3 নম্বরে যিনি বলছিলেন, আমি তো খেয়াল করি। জাহাঙ্গীর হাসান বলছিল, জাহাঙ্গীর হাসান কথা বলছিল। ও জাহাঙ্গীর ভাই মনে বলছিলেন। জি 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 জি, আমি বলছিলাম কি, আমরা যেভাবে চলছি আর কি, গ্রামার, তারপর ছোট ছোট কোরআনের আয়াতগুলি দিয়ে, সেটা আমরা কন্টিনিউ করে যাই। একদম শেষ করে আপনি আমাদেরকে বলছিলেন যে কোরআন শরীফে আমরা ঢুকবো। ঢুকে তখন 1টা 2টা আয়াত প্রতিদিন যেটাই করতে পারি সেটা একদম ইন ডিটেইল, যেখানে যার সমস্যা হচ্ছে সেটা ওখানেই আলোচনা করে প্রতিদিন যদি প্রয়োজন হয় 1টা আয়াত আপনি শেষ করে দিন। এইভাবে যদি আমরা করি, আমার মনে হয় এই কথাটাই বলছিলাম। জাহাঙ্গীর, আমি একটা বিষয় আপনাদেরকে বলি, তা হলো আপনারা যখন গ্রামারের কোর্সটা শেষ করবেন তখন আমি আপনাদেরকে নিয়ে আরেকটা সেশন দেব, সেটা হলো সূরা বাকারা। সূরা বাকারার প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা অর্থ পড়ব, এবং আফটার দ্য কমপ্লিশন অফ সূরা বাকারা কোরআনের এমন কোন জায়গা থাকবে না যেটা আপনি বুঝবেন না ইনশাআল্লাহ। দ্যাট উইল বি দি সেকেন্ড পার্ট অফ আওয়ার জার্নি থ্রু দি কোরআন ইনশাআল্লাহ। সেটা আমরা, এটাই মনে হয় ভালো, এটাই ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কি একটু বলতে পারি প্লিজ? জি আপা। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তো যেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ, যেমন আজকে কিছু পড়া দিয়েছেন, ইন্টারেক্টিভ হলে, একটু র্যাপ আপটা হলে আমার মনে হয় যে এটা কন্টিনিউ করা। আর যেভাবে যাচ্ছেন উদাহরণ অনেক, এটা আমরা এখন হয়তো সবগুলা উদাহরণ করতে পারছি না, বাট উই ক্যান ডু ইট। হ্যাঁ, কারণ কোর্স তো ইজ নট ফর এ মান্থ। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি আমার মানে যা হচ্ছে তার মধ্যে একটা জিনিস এডিশন যে হচ্ছে যে আপনি কাউকে স্পেসিফিক করে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, তাহলে এভরিবডি উইল বি পার্টিসিপেটিং অ্যান্ড ইনক্লুশন যেটাকে বলে আর কি। হ্যাঁ, কেউ যেন সাইলেন্ট থেকে থ্রু আউট দ্য কোর্স না যেতে পারে। ওকে, ফাইন, ঠিক, ভেরি নাইস, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাকে আমি একটা করে নিচ্ছি যে আমি কাকে কবে জিজ্ঞেস করব ইনশাআল্লাহ, সো দ্যাট everybody gets his turn or her turn ইনশাআল্লাহ। জি, আমি একটা জাস্ট এখানে একটু বক্তব্য দিই। হ্যাঁ, মুক্তার ভাই আসসালামু আলাইকুম। জি শফিক ভাই। জি হ্যাঁ, এইটা যে জিনিসটা আসছে সবাই সাজেশন থেকে, সেটাকে একটু সাম আপ করলে এরকম হয় যে 4-5টা সেন্টেন্স আপনি লিখবেন, তার মধ্যে গ্রামার সব থাকবে, তারপরে ওইটার অর্থও করলেন গ্রামার, এবং সবাইকে প্রশ্ন করলেন পার্টিসিপেট, যেটা নুরুন নাহার বললো যে হ্যাঁ এইটা কি মারফু নাকি মানসুব, তারপর এটা কি নাকেরা কি নাম মারেফা, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, তারপর এটা কি মুদাফ নাকি মুদাফ ইলাইহি। ওই উদাহরণ কোরআনের আয়াত দিয়ে আমরা অর্থও শেখা হয়ে যাবে, প্লাস গ্রামারও শেখা হয়ে যাবে। ওকে, ফাইন, ঠিক আছে, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ।
আমরা যারা প্রাইভেট চাকরি করি তাদের জন্য স্যাটারডে ক্লাসটা করা হচ্ছে না, আমরা আপাতত রেকর্ডিং দেখে চালাচ্ছি, কিন্তু আসলে রেকর্ডিং দেখার লাইভ ক্লাস তো ডিফারেন্ট আছে। আমার মনে হয় এই ব্যাপারটা যেভাবেই হোক একটা কিছু ওয়ার্কআউট না করলে আমাদেরও সামনে ড্রপ আউট হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এটা কি টাইমিং এর ব্যাপার বলছেন? জি, কারণ স্যাটারডেতে 11টা পর্যন্ত ক্লাস তো আমাদের পক্ষে করা সম্ভব না। এখন ধরেন 5 মাস অফিসের পরে অফিস খুলছে, অফিসে অনেক কাজের চাপ আছে, তো আমরা ম্যাক্সিমাম হয়তো 10টা পর্যন্ত থাকতে পারি স্যাটারডে। তাহলে কি 8টা পরে থাকা সম্ভব না। তাহলে কি 8টা থেকে 10টা করব? 8টা থেকে 10টা এমন হতে পারে যে স্যাটারডে ক্লাসটাই 1 ঘন্টা হতে পারে, বা হয়তো একটু রিডিউস, বা যেভাবেই হোক, মানে 10টার পরে আমাদের থাকা সম্ভব না। না, আমরা 8টা থেকে 10টা করতে পারি কিনা? 1 ঘন্টা আপনাদের জন্য? 8টা থেকে 10টা করা যেতে পারে। আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাস করেছিলাম। 8টা থেকে 10টা করলে ভালো হবে। ঠিক আছে, তাহলে অনেকের ডিফিকাল্টি হবে। আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। আমরা মনে হয় এই টপিকটা নিয়ে একটু পরে সকালে আবার দেখা যাবে যে ওস্তাদ জি আসতে আসতে অনেকে 10, 15, 20 মিনিট লেট হয়ে যাচ্ছে। জি জি জি, আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এটা হয়ে যায়, টাইম মনে হয় যেটা আছে এটাই ভালো আছে। জি জি, আমরা এগুলো নিয়ে কথা বলি। আমরা একটু অ্যাডমিন কে শাহরিয়ার ভাই, এটা আপনারা মনে হয় আলোচনা করেন, আপনারা তো কিছু অ্যাডমিন। লেট দ্য অ্যাডমিন ডিসাইড ইট। আমরা ডিসাইডেড টপিক নিয়ে করি না, আমরা মুভিং ফরওয়ার্ড করি। আমরা মনে হয় একটু লিটনকে একটু অ্যাডমিন দিয়ে দিয়ে একটা না করি। এটা অ্যাডমিন গ্রুপ থেকে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাচ্ছি আরিফ, শাহরিয়ার, যে এখানে আসলে টিউটোরিয়াল হচ্ছে, টিউটোরিয়ালে অ্যাটেন্ডেন্সটা কিন্তু কম, টিউটোরিয়ালটাও পার্টিসিপেট করা উচিত অনেকের। হ্যাঁ, টিউটোরিয়াল তো অ্যাডমিন আসতেছে, আমরা তো লেট অ্যাডমিন ডিসাইড অন দ্যাট ওয়ার্ক। আবার পরিপ্রেক্ষিতে চিন্তা করে এই ক্লাসটা সেট করা হয়েছে। we all knew what is the difficulty shortfall, বদনের শর্টফল, এটা করে we came to মডেল, এবং তার জন্য এই মডেলগুলোকে ওভারকাম করার জন্য শর্টকামিং গুলো ওভারকাম যেন লিটন আর আমরা মিলে আমরা এতগুলো টিউটোরিয়াল কাজকে যেখানে আপনি কভার করতে পারেন যারা শনিবার দিন আসতে পারে না। we had 2 sessions for Bangladeshi by Zubair bhai, 1 session in USA bhai, then we have BG Shahalam, then we have Siddi, then we have Asad bhai. আমাদের অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে। আমার মনে আছে জুম্মার দিন আমরা একটু অ্যাডমিনটা শুনে মুভ করি, কারণ আমাদের প্রত্যেকের অনেক কাজ আছে আজকে শুক্রবার দিন। হ্যাঁ, অলরেডি 11:10 বাজে। আমি আজকে ইনশাআল্লাহ কালকে তো আমরা যথারীতি ক্লাসে লিটন ভাইকে একটু দিয়ে দেন। আপনারা একটু আপনাদের আলোচনাটা করেন। আমি আরিফ শাহরিয়ার ভাইকে আমি আপনাকে বানিয়ে রাখছি আর কি কোচ বানিয়ে রাখলাম, আপনি করেন, আপনি আপনার এটা চালিয়ে যান। তাহলে هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.